ওকে, গ্রেট। আজকে একদম ব্র্যান্ড নিউ স্টুডেন্টস, আমার সাথে যোগাযোগ হয়নি এরকম কারা কারা আছে? একদম ব্র্যান্ড নিউ কে কে আছে? একদম নতুন কে কে আছেন? আগে ক্লাস করেননি? কেউ নাই? তাই তো, আমার ক্লাস করেছেন আগে সবাই। আমি আমি ম্যাম করি আমি নাই। আমি নতুন। আচ্ছা, কি নাম আপনার? বিলকিস ম্যাম সুলতানা। দিনা খানম। আচ্ছা, বিলকিস সুলতানা কি করেন? আমি টিচার, প্রাইমারি স্কুল। আচ্ছা, কোথায় কোথায় আছে? মোহাম্মদপুর, মাগুরা। আচ্ছা, আচ্ছা, গ্রেট, ভেরি গুড। আহ টিচারদের জন্য আমি অনেকবার অনেক কিছু করতে চেষ্টা করেছিলাম, কারণ টিচাররা আলটিমেটলি যখন ভালো পড়ায় তখন একটা জাতি ভালো হয়ে যায়। তো আম, অনেকবার চেষ্টা করেছি ফ্রি ক্লাস দেব, কারণ আমাদের অনেকগুলো স্কুল আছে, পৈতৃক স্কুল আছে, হাই স্কুল, মিডল স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রাইমারি। তো তাদেরকে ফ্রি ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা করি আমরা, বাট তারপরে ওভারঅল বাংলাদেশের সবাইকে তো ওই সুযোগটা হয় না। তো আমরা অনেকবার চেষ্টা করেছি, ফ্রি ট্রেনিং দেব অফার করেছি, বাট দে ডোন্ট কাম। আই এম গ্ল্যাড দ্যাট ইউ কেম। ফ্রি দিয়েছিলাম, তারপরেও আসে না। সো আই এম গ্ল্যাড যে আপনি এসেছেন, কারণ আমি টিচারদের নিয়ে কাজ করেছি। তো মানে আই ওয়াজ এ হেড অফ একটা ইংলিশ মিডিয়াম স্কুল ঢাকায়। ও লেভেল, এ লেভেলস এর হেড অফ দ্য স্কুল ছিলাম বহু বছর। তো তখন আমি যখন টিচার হায়ার করতাম, আমার অনেক স্ট্রাগল করতে হতো। আই কুডন্ট ফাইন্ড দা, সামহাও ভালো টিচার পাওয়া যায় না, এবং টিচারদের ট্রেনিং দেওয়া হতো না। টিচারদের ট্রেনিং না দেওয়া হলে টিচাররা কোত্থেকে শিখবে? সেটা একটা বড় ল্যাকিং বাংলাদেশে রয়ে যায়। তো টিচারদেরকে সবসময় এনকারেজ করি, টিচারদের অলওয়েজ দে হ্যাভ রুম টু গ্রো। আমি এখনো খুঁজি কোথায় আমি কি কোর্স করতে পারবো, তাহলে কিভাবে গ্রোথ আসবে। আই এম গ্ল্যাড দ্যাট ইউ জয়েন। আচ্ছা, আরেকজন যিনি দিনা রহমান, একটু আগে নাম শুনেছি। আপনি কি করছেন, কোথায় থাকেন? ম্যাম আমি জব করতেছি, আমি ময়মনসিংহে থাকি। আচ্ছা, গ্রেট, ভেরি গুড। হোয়াট মেড ইউ টেক দ্যাট কোর্স? কেন করছেন কোর্সটা? ম্যাম আসলে ইংলিশের ফ্লুয়েন্সিটা বাড়ানোর জন্য, যেহেতু জব করতেছি ওখানে ইংলিশটা ডেফিনেটলি লাগে। নিজের পজিশনটাকেও ভালো করার জন্য অবশ্যই ইংলিশ হ্যাঁ, লাগে। ট্রু, ট্রু, ভেরি ট্রু। আমরা আসলে টেন্সের মাঝামাঝি ছিলাম। আই শুড হ্যাভ অলরেডি ডান উইথ টেন্স। তো ডোন্ট ওয়ারি, এই ক্লাসটা আপনারা এমনি পাচ্ছেন, এটা আপনাদের কাউন্ট করা হবে না, কারণ টেন্সটা এনিওয়েজ, টেন্স আমরা ঘুরে ফিরে প্রত্যেকটা ক্লাসেই টেন্স আসে। বাট এই মেটেরিয়ালটা অনেক বড় হয়েছে, এটা আমাকে একটু ডাউন সাইজ করতে হবে। সো টেন্সটা নিয়েও আমি আজকে আবার কিছু করাবো। তো আপনারা থাকেন বিচ্ছিন্ন ভাবে। টেন্সের কোনো শুরু শেষ নাই। যারা বলে যে টেন্স ইনডিফিনিট থেকে শুরু করতে হবে, খুবই অশিক্ষিত টাইপ কথাবার্তা। দের ইজ নো টেন্সের শুরু এবং শেষ। এ কারণেই অ্যাপ্লাইড গ্রামার, নট দ্য ওয়ে উই লার্ন ইন গ্রামার স্কুল, বা আমাদের প্রাগৈতিহাসিক সময় যে শেখাটা শিখেছি, ওটা শিখে আলটিমেটলি কোনো কাজে লাগে না বলে আমাদের ইংলিশটা ভালো হয় না। ভেরি আনফর্চুনেট। সো আমরা যেভাবে করাই, দের ইজ নো শুরু শেষ। টেন্সের আবার শেষ কি? এভরিডে, এভরি টাইম, এভরিথিং ইজ অ্যাবাউট টেন্স। তো আমি আজকে যেভাবে করাবো, আপনারা টেন্সেরই একটা পার্ট শিখবেন। So, এমন না এটার আগ এটার পিছ। আপনাদের কি ওরিয়েন্টেশন হয়েছে? ওরিয়েন্টেশন হয়েছে? হ্যাঁ, আমাদের যারা অরিয়েন্টেশন। আচ্ছা, ওরিয়েন্টেশনে কি সবকিছু বুঝতে পেরেছেন? মোটামুটি আমাদের কিভাবে ক্লাস গুলা হচ্ছে হবে, মোটামুটি একটা আমাদের বেসিক কনসেপ্ট দেওয়া হয়েছে এখানে। কিছু কিছু জিনিস হয়তো মানে ক্লাস করতে করতে বুঝবো, মানে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি। আচ্ছা, আচ্ছা। তো আজকে আমি অ্যাডমিনের সাথে থরো ট্রেনিং এ বসবো, যেন এরপর থেকে ও খুব ভালো মতো বুঝাতে পারে। আহ আরো অনেক গুছিয়ে ফেলছি উইথ ইন আ উইক। এই উইকটাই আমার লাস্ট উইক, যে আমি আরো কাজ করে একদম সব আমাদের এমন অটো পাইলট করে ফেলবো, যেন এর চেয়ে অর্গানাইজড কোনো ইনস্টিটিউশন না হতে পারে। ওকে। আপনারা যারা গত ক্লাসে ছিলেন, আমাকে একটু বলবেন যে, আর যারা নতুন আছেন আপনাদের সাথে গ্র্যাজুয়ালি ডেফিনেটলি আমি ডিসকাস করব। আচ্ছা, আপনারা যারা গত ক্লাসে ছিলেন, গত ক্লাসে মনে হয় স্যার কোন ক্লাসটা করিয়েছিলেন? ম্যাম পার্টস অফ তার হচ্ছে স্পিচ। পার্টস অফ স্পিচ। আচ্ছা, গ্রেট, ভেরি গুড। পার্টস অফ স্পিচ করিয়েছেন, ভেরি গুড। আচ্ছা, তো আমাকে একটু বলেন যে টেন্সের আমি কোথায় থেমেছিলাম? যারা গত ক্লাস করেছেন, টেন্সের কোথায় থেমেছিলাম?
ম্যাম টেন্সের পাস্ট কন্টিনিউয়াস আজকে শুরু করার কথা ছিল, মানে ওই দিন একটু বলে আপনি ওই যে ডক্টরের কাছে যাচ্ছিলেন। অসাধারণ, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো পাস্ট কন্টিনিউয়াস আমরা শুরু করছি। দেখেন, আমরা সাধারণত পাস্ট টেন্সটা কখন, আমি একটু কান থেকে এটা খুলে দেবো, মডারেট লাগছে, যখন শব্দ হবে তখন বলবো। তো পাস্ট কন্টিনিউয়াস আমাকে শোনা যাচ্ছে বেটার? শোনা যাচ্ছে? জি ম্যাম, ক্লিয়ার। ক্যান ইউ গাইস হিয়ার মি? ম্যাম Yes, জি ma'am. ক্লিয়ার। Yes, ma'am. শোনা যাচ্ছে আমাকে? আমি কানের ওইটা ছাড়া করছি, এটা জি অত্যাচার ম্যাম, লাগছে। শোনা যাচ্ছে। এত শোনা যাচ্ছিল? শোনা যাচ্ছিল ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এতক্ষণ এতক্ষণ শোনা যাচ্ছিল? জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কোনো কিছু শুনতে পাচ্ছিলাম না ফ্রম ইউর এন্ড, এনিওয়েজ। আচ্ছা, সো দেখেন, আমরা পাস্ট কন্টিনিউয়াসটা কি বলি আমরা সাধারণত? আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ স্লিপিং, তাই না? এটাই তো আমরা শিখেছি পাস্ট কন্টিনিউয়াস। তো এখন কথা হলো, ফর নো রিজন আমি কেন বলবো আমি ঘুমাচ্ছিলাম? একটা তো একটা সিচুয়েশন থাকতে হবে, একটা একটা কনটেক্সট থাকতে হবে। সেই কনটেক্সটের প্রেক্ষিতে আমরা বলি আমি কি করছিলাম, ওই সময়ে আমি কি করছিলাম। যখন বৃষ্টি পড়ছিল তখন আমি ঘুমাচ্ছিলাম, যখন তুমি আসছিলা তখন আমি টেলিভিশন দেখছিলাম। দেখেন, দুটো ঘটনা, ইউজুয়ালি দুটো ঘটনা থাকে। অথবা আর কখন থাকে, কালকে বিকালবেলা আমি বই পড়ছিলাম, অথবা একটা পয়েন্টে, প্রিভিয়াস অতীতের একটা পয়েন্টে আমি কি করছিলাম, এই একটা সিচুয়েশন থাকে, তাই না? অর্থাৎ দেয়ার সাম রিজনস ফর আস টু ইউজ পাস্ট কন্টিনিউয়াস। বুঝে গিয়েছে আমি কি বলছি? আমরা ফর নো রিজন পাস্ট কন্টিনিউয়াস ইউজ করি না। আরেকটা কি কারণ দেখেন, যখন আমি কুকুরদের খেলা দেখছিলাম, আমি যখন পার্কে বসে কাঠবিড়ালির খেলা দেখছিলাম, বা ততক্ষণ পর্যন্তই দেখছিলাম যতক্ষণ না তারা চলে গিয়েছিল। ওখানেও দুটো ঘটনা, একটা হলো কাঠবিড়ালিদের খেলা আমি দেখছিলাম, আরেকটা হলো তাদের চলে যাওয়া। দুটো ঘটনা। সো হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? এভরি টাইম, whenever we're using past continuous, আরেকটা ঘটনা চলে আসছে, আইদার ওটাকে বাধাগ্রস্ত করছে, অথবা ওই সময় আরেকটা কি সিমালটেনিয়াসলি কাজ হচ্ছিল। আমি ঘুমাচ্ছিলাম, তখন বৃষ্টি পড়ছিল। সো দিজ আর দ্য সিচুয়েশনস when you use past continuous। আমার কথা বোঝেন আগে না, আমাকে বলবেন। দেখেন, এখানে একটা সেন্টেন্স এসেছে, কাঠ বেড়ালিরা পালিয়ে না যাওয়া পর্যন্ত সে দেখছিল। কটা ঘটনা ঘটেছে এখানে, আমাকে একটু বলেন তো। দুইটা ঘটনা। দুটো। একটু জোরে বলবেন। দুটো ঘটনা। দুটো ঘটনা ঘটেছে। একটা হলো, একটা কি, একটা কাঠবিড়ালিদের পালিয়ে যাওয়া, আর একটা হচ্ছে একটা দেখা। কাউকে। একটা হচ্ছে দেখা। দেখা। ভেরি গুড, ভেরি গুড। আমি আজকের ক্লাসের শেষে টিচারদেরকে ডিনোট করে ডেফিনেটলি একটা লাইভ করবো, আপনারা দেখবেন। আচ্ছা, তো একটা হলো কাঠবিড়ালিদের পালিয়ে যাওয়া, ফাইন। সো দেখেন এখানে কি হয়েছে, এখানে উই ইউজড আনটিল। অসাধারণ না? আনটিলের একটা ব্যবহার কিন্তু আমরা সবার জন্য ইংলিশেও পেয়েছিলাম। ডু ইউ গাইস রিমেম্বার? মনে আছে? গত ক্লাসে মনে আনটিল সানডেতে আমি পড়িয়েছিলাম, আনটিল দ্য রানওয়ে। ওকে, সো এখানে দুটো ঘটনা আছে। একটা হলো আমার কোনো একটা কাজ করতে ছিলাম, ওই পর্যন্ত, হি ওয়াজ ওয়াচিং দ্য স্কোয়ারলস, সে দেখছিল কোন পর্যন্ত, তার সেই পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত কাঠবিড়ালিরা দৌড়ে চলে যায়। সো এখানে দুটো কাজ, একটা হলো আমার দেখা, আরেকটা হলো কাঠবিড়ালিদের দৌড়ে চলে যাওয়া। দেখেন তো এটার মধ্যে কোনটা আগে হয়েছে? ম্যাম আমি দেখা। দেখছিলাম। যে দেখাটা। দেখা। আমি দেখছিলাম দেখাটা ম্যাম। আগে হচ্ছিল। দেখাটা। হুম। আচ্ছা, দেখাটা আগে হচ্ছিল, যে কাজটা আগে হয়েছে সেটাকে চোখটা বন্ধ করে পাস কন্টিনিউয়াসে ফেলে দেবেন যদি কিনা আনটিল আসে। সো দিলাম আমরা পাস কন্টিনিউয়াসে ফেলে, ঠিক এরকমটা আমি সবার জন্য ইংলিশ থেকে পড়িয়েছি। সো হি ওয়াজ ওয়াচিং দ্য স্কোরালস। উচ্চারণ করেন তো, স্কোরালস। Squirrels. স্কোরালস। স্কোরালস। Squirrels. স্কোরালস। Squirrels. স্কোরাল হলো কাঠবেড়ালি, কাঠবেড়ালি। সো সে কাঠবিড়ালিদের দেখে যাচ্ছিল, দেখছিল, আনটিল, যতক্ষণ না পর্যন্ত দে র্যান অ্যাওয়ে। এই পরের অংশটা কি হয়েছে, কোন টেন্স হয়েছে? ফার্স্ট পাস্ট ইনডেফিনিট টেন্স। ইনডিফিনিট পাস্ট টেন্স। ইনডিফিনিট হয়েছে। তাহলে আমি যদি বলি যে আমি
ঘুমাচ্ছিলাম যতক্ষণ না পর্যন্ত আহ কি দেওয়া যায়, আমি ঘুমাচ্ছিলাম যতক্ষণ না পর্যন্ত বম ব্লাস্ট করেছিল। I was I was sleeping sleeping until the till bomb blast. একজন uh, ভদ্রলোক শুরু করেছেন, আমরা কাইন্ডলি যখন কেউ শুরু করবে Sorry. তাকে একটু বলতে দেব, তারপরে আমরা বলবো। জি বলেন। I was sleeping until the bomb was blast. The bomb blasted. আচ্ছা, দুইটাই হয়, অসাধারণ। আপনি একটা করেছেন পাস্ট ইনডিফিনিটে, কিন্তু করেছেন তো পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট প্যাসিভে করেছেন, প্যাসিভ ভয়েস আলাদা। করেছেন তো আপনি, দ্য বোম ওয়াজ ব্লাস্টেড। ভেরি গুড, কারণ কেউ না কেউ তো বোম ব্লাস্ট করেছিল হয়তো বা, তাই তো? সো আপনি জি এটাকে প্যাসিভে করেছেন। প্যাসিভে করলেও স্ট্রাকচারটা তো আপনার প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটেই আছে, কারণ পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ হইলো গিয়ে ওই যে বি ভার্ব আনতে হবে, মেইন ভার্বে থার্ড ফর্ম করতে হবে। সো আপনি টেন্স ওয়াইজ ঠিকই করেছেন, একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। আপনারা সবাই জানেন অ্যাক্টিভ প্যাসিভের ডিফারেন্সটা, তাই তো? আবারও আমরা শিখবো, বাট নট নাও। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি আরেকটা সেন্টেন্স যদি দেই, যে আহ, সে থালা বাসন ধুচ্ছিল যতক্ষণ না পর্যন্ত সে একটা গ্লাস ভেঙে ফেলেছিল। আমি আপনাদেরকে একটু একটু লোভ দেখাই, দেখেন আমি একটু ব্লুবেরি খাচ্ছি, ম্যাম, she তো was মজার। washing dishes until the glass was broken. দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন। আচ্ছা, সে তো নিজেই ভেঙেছে। এখানে আমরা যারা এতক্ষণ বলেননি তাদের মধ্যে থেকে একজন বলেন। এখানে তো সে নিজেই ভেঙেছে, তো এটার প্যাসিভ করার দরকার নাই, কারণ ভেঙেছে তো সে। তো এটাকে অ্যাক্টিভলি কি বলতে পারেন? She was washing the dishes until the আমার glass তো মনে হয় টেন্স broke. আমি জীবনেও শেষ করতে পারবো না দা ওয়ে। জি বলেন তো। She was washing the dishes এত আস্তে আমি শুনতে পারি না, আমি জানি না অন্যান্যরা শুনতে পাচ্ছেন কিনা। Hello? শোনা যায়? আপনারা কি শুনতে পাচ্ছেন? না ম্যাম। শোনা যায়? আচ্ছা, শোনা না গেলে আমি আর সময় নষ্ট করছি না। ওকে, fine. So the answer is he was doing the dishes. Okay, dish dhoa mane he was doing the dishes until he broke the glass, until he broke the bowl. So ki holo? He was doing the dishes. So past continuous. Tapore ashlo until he broke the glass. Past indefinite. আর যদি আমি এই past indefinite active voice-টাকে আমি যদি passive এ করি, until the glass was broken. Okay, so আমি active আমি ইনডিফিনিটেই রাখছি, বাট আমি প্যাসিভ ভয়েস করেছি। টেন্সটা তো একই। অলরাইট, আই হোপ ইউ গট দ্য আনটিলস ইউ সেড। এরপরে দেখেন কোনো একটা পয়েন্টে, যেমন গতকালকে ওই সময় আমি কি করছিলাম, গতকালকে ওই সময় কি হচ্ছিল। সো ইয়েস্টারডে, আই উইশ আই কুড গো লাইভ উইথ দিস, সাচ আ ওয়ান্ডারফুল লেসন। ইয়েস্টারডে সময়টা দিলাম at 7 o'clock it was raining, অথবা yesterday at 8 a.m. I was running, I was exercising. এখন আমি আপনাদেরকে দিই, গতকাল 10টার সময় আমি নিউজ পড়ছিলাম। আলসাবিল তালুকদার। I was reading newspaper at the evening yesterday. in the evening, ইভিনিং এর আগে সবসময় ইন হয়। আর যদি আমি In খুব the evening. স্পেসিফিক করে সময়টা দেই, 9 o'clock 7 o'clock, বিং ভেরি স্পেসিফিক, তখন কি আপনি অ্যাড দেবেন। আর পিরিয়ড অফ ডের আরো কিছু কিছু ক্ষেত্রে at হয়, যেমন at dawn, at dusk, at night, at at noon, but otherwise আপনি পিরিয়ড যে যে অধ্যায়গুলা দিনের, in the morning, in the afternoon, in the evening, at night, নাইটের ক্ষেত্রে at, ঠিক আছে? So আমরা দুটো জিনিস শিখে ফেললাম, প্রিপোজিশনে শিখে ফেললাম। আচ্ছা, আর একটা এক্সাম্পল আমাকে দেবেন হলো, গতকালকে নুনের বাংলা কি? মধ্যাহ্ন। দুপুর। আচ্ছা, গতকালকে দুপুরবেলা আমি গালিভার ট্রাভেলস পড়ছিলাম। I was reading Gulliver's Travel at noon. at noon yesterday. আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার আজকে
at noon. 11টার সময় তো আপনাদের সাথে ক্লাস। Galibus গতকালকে travel. আমি 4টা পর্যন্ত এসএসসি দের নিয়ে প্ল্যান করেছি। এসএসসি স্টুডেন্টস আসছে, সো আই হ্যাভ টু প্ল্যান, বিকজ অন্য সব I ইনস্টিটিউশনরা করছে। was এটা তো আমার reading Galibus চ্যারিটি না, এটা travelers আমার at মানে noon. এখান থেকে This আমার time. অর্থ আসে। সো 4টা পর্যন্ত আই ওয়ার্ক উইথ দ্য বাংলাদেশি আমার এমপ্লয়িজ। 4টার সময় ঘুমাতে গেলাম, আর আমি আজকে 10টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে আই মেড লাঞ্চ এন্ড ব্রেকফাস্ট ফর মাই হাজবেন্ড এন্ড মি, ইউজুয়ালি হি অলসো মেক্স। বাথরুম ধুয়েছি, আই ডিড মাই আই ওয়াশ মাই ক্লোথস, তারপরে আহ, ঘরটা ক্লিন করেছি ইন অ্যান আওয়ার, তারপরে পড়তে বসিয়েছি। এবং আমার মনে হয় আমি পড়ার চেয়েও ভালো। সো যখন আপনার নিয়ত থাকবে যে ইয়েস ইউ ক্যান ডু মাল্টি টাস্ক অ্যাট এ টাইম, ইউ ক্যান ডু ইট। আমরা অনেক অজুহাত দিই, এই কারণে এটা করতে পারি নাই, বাচ্চাদের কারণে পড়তে পারি নাই, অমুক কারণে লেখাপড়া হয় নাই। আসলে এক্সকিউজেস আর টু ইউ। আপনি যদি চান ওভারকাম করতে, ওভারকাম করতে পারবেন। ইভেন অ্যাট দিস এজ, আমার অনেক বয়স, আমি পারলে আপনারা আরো অনেক ভালো পারবেন। ওকে, তারপরে দেখেন, আমি যদি বলি গত বছর ঠিক এই সময় আমি শিকাগোতে ঘুরে বেড়াচ্ছিলাম, বা আমি ঘুরে বেড়াচ্ছিলাম, আমি ট্রাভেল করছিলাম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দেখি, এটা আমাকে দেবেন হলো হারুনুর রশিদ। I was traveling this time last year. ভেরি গুড, আই ওয়াজ ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দেন ভাই, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দিস টাইম লাস্ট ইয়ার। গত বছর এই সময় আমি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ট্রাভেল করছিলাম। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আচ্ছা, তো আমার আমার মনে হয় কোনো একটা পয়েন্টের যে বিষয়টি, এটা আপনারা ধরতে পেরেছেন, পেরেছেন না? আর একটা জিজ্ঞেস Yes. করি, আর একটা জিজ্ঞেস করি, আমাকে একটু বলেন যে লাস্ট উইক এই মাসে আমি গুড হেলথের উপরে রিসার্চ করছিলাম। I was researching on good health at last month, লাস্ট year. লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, হোয়াট এভার, ভেরি গুড। লাস্ট উইক বলেছি আমি, গেল, ভেরি Okay. গুড। আই এম হ্যাপি আপনারা করতে পেরেছেন। আচ্ছা, আমি আই উইল প্রোভাইড দ্য মেটেরিয়াল উইথ ইউ আফটার আই এম ডান। আজকে শেষ করে ফেলবো, নো ম্যাটার হোয়াট। আচ্ছা, পাস্ট টেন্স ব্যবহার করার আরেকটা কারণ হলো যে দুটো ভার্ব, আরেকটা কারণ হলো যে দুইটা ভার্ব বা কাজ ঠিক একই সময় ঘটছে। যেমন তুমি যখন কথা বলছিলা তখন আমি পড়াশোনা করছিলাম, সে যখন ঘুমাচ্ছিল আমি তখন টিভি দেখছিলাম। দুটো যদি একই সাথে সিমালটেনিয়াসলি, সিমালটেনিয়াসলি মানে কি বলেন তো? একই সঙ্গে একই সাথে। যোগপথে একই হবে। সঙ্গে যদি দুটো ঘটনা ঘটে, তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস ইউজ করব। ঠিক আছে, দুটো ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস ইউজ করব। ফর ইনস্টেন্স, আই ওয়াজ স্লিপিং when you are watching TV. I was teaching when you were sleeping. I was reading when you were playing. তো আমি যদি এখন বলি সে আহ সে ঘুমাচ্ছিল যখন আমি কথা বলছিলাম। আচ্ছা, এটা করবেন হলো, দাঁড়ান আমি একটু বলি, নাহিদ হাসান। He was sleeping when I was talking. He was sleeping when I was talking. Thank you, sir. আচ্ছা, ভেরি গুড। He was sleeping when I was talking. তো আমি কি টকিং, তো কি করেছি, দুটোতে আমি পাস্ট কন্টিনিউয়াস ইউজ করেছি। কেন করেছি ওটার অ্যান্সার আমাকে একটু দেন। কারণ দুটা ঘটনায় অতীতকালে ছিল, একই সময়। একই সময় দুটো ঘটনা ঘটছিল, দুটো একই হ্যাঁ, সময় ঘটে যাচ্ছিল। অতীতে দুইটা একই সময় ঘটে যাচ্ছিল। আপনি এমন না যে একটা আগে একটা পরে, একটা আগে একটা পরে হলে সেক্ষেত্রে সিচুয়েশন ডিফারেন্ট হয়ে যায়। ইট ডিডন্ট হ্যাপেন, দুটো একই সাথে হতে হবে। ক্লিয়ার? জি মুভ ম্যাডাম। অন করছি। আচ্ছা, এরপরে দেখেন, আমার বাচ্চারা যখন খেলছিল তখন, দেখে এটা পারেন কিনা, চ্যালেঞ্জ, যে পারবেন নগদে গিফট চলে যাবে। বাট হাত তুলবেন বা চ্যাট বক্সে লিখে দিবেন, যারটা আগে পাবো সে গিফট পাবেন একদম নগদে। আচ্ছা, সেটা হলো, সবাই চ্যাট বক্স ওপেন করেন, কাগজ মানে লেখা শুরু করবেন। সে যখন, আমি যখন মিটিং করছিলাম তখন বাচ্চারা স্ক্রিম করছিল। আমি স্ক্রিম দিয়েও দিলাম, স্ক্রিম, চিৎকার করছিল।
যে সবার আগে আসবে সেই গিফট। দেখি আমি আ- কেন এম আর হইলো? এটা তো পাস্ট টেন্স। কে দিয়েছে? রাফি। রাফি না কে দিলেন? এম আর দিয়েছিলেন, মুছে ফেলেছেন মনে হয়েছে। The children were screaming when I was doing meeting. When I was having a meeting. মিটিংটা হ্যাভ করে, ডু করে না। I was doing a meeting usually less less একটা কথা যে আমি সবসময় বলি, কোলোকেট করে, লেস কোলোকেট করে। সেখানে when I was having a meeting, হ্যাভ মানেই কিন্তু সাথে সাথে পারফেক্ট টেন্স না। হ্যাভ মানে আমি হ্যাভিং এ মিটিং, আমি এখন একটা মিটিং করছি। করাটাও হ্যাভ হইতে পারে, থাকাটাও হ্যাভ হইতে পারে, আমার আছেটাও হ্যাভ হইতে পারে। হ্যাভ মানেই সাহায্যকারী ভার্ব না, ঠিক আছে? সো when I was having a meeting, এটাই দেখতে চাচ্ছিলাম আমি। বাট ঠিক আছে। সো রাফি সারওয়ার, আমি আপনার নামটা এক্ষুনি, আপনি চ্যাট বক্সে না, আপনি আমাকে পার্সোনালি আপনার নাম্বারটা পাঠিয়ে দিন। আপনার অ্যাকাউন্টে ছোট্ট একটা, তুচ্ছ একটা গিফট চলে যাবে অ্যাজ এন অ্যাপ্রিসিয়েশন। থ্যাংক রাফি ইউ ম্যাম। আমাকে একটু নাম্বার, জি, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশনস, ইউ ডিড ইট ওয়েল। ওকে, তো অন্যরা এখন দিয়ে লাভ নাই, বাট আমি দেখছি। আই ওয়াজ, চিলড্রেন ওয়ার স্ক্রিমিং, দিয়েছে হাসিবুল, ভেরি গুড। Children were screaming when I was meeting. When I was meeting. When I was having a meeting. Meet মানে তো দেখাও হতে পারে। So when I was doing meeting, my kids was a kids. এস আছে প্লুরাল, আবার হইলো was। একজনের ক্ষেত্রে was, একাধিকের ক্ষেত্রে were। এখানে একাধিক বলছেন, কিডস এস দিয়ে একাধিক বলেছেন। The baby is screaming. Baby is screaming, screaming ing অ্যাড করলেই আপনার ওয়াজ ওয়্যার আনতে হবে। পাস্টের ক্ষেত্রে আপনি ওয়াজ ওয়্যার ছাড়া স্ক্রিমিং করতে পারবেন না, তাহলে এটা পার্টিসিপল হয়ে যায়, হয় না। The babies were screaming when I was reading। আচ্ছা, রিডিং অন আমি বলেছিলাম মিটিং। আর বেবিস তো, বেবিস মানে একদম লেদা, ইনফ্যান্ট। কিন্তু হয় না, আপনি যদি ইনফ্যান্ট বলেন তাহলে ঠিক আছে, আদারওয়াইজ বেবিসটা নট পারফেক্ট হিয়ার। আচ্ছা, তারপরে হলো বিলকিস লিখেছে while I was meeting the kids were, হয় না বিলকিস, সরি আপা। প্রথম শুরু করবেন ডাব্লিউ দিয়ে, ক্যাপিটালাইজ করবেন। যদি ওয়াই দিয়ে শুরু করেন মাঝখানে একটা কমা আনতে হবে। while I was having a meeting, এ আনতে হবে। while I was having a meeting, কমা, ডিপেন্ডেন্ট একটা অংশ দিয়ে আপনি শুরু করেছেন, এখানে কোনো সাবজেক্ট নাই, ভার্ব নাই, তার মানে এটা একটা ফ্রেজ। while I was having a meeting, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ইট ইজ এ ডিপেন্ডেন্ট ক্লজ, সরি, সাবজেক্ট আছে আই, ওয়াজ, while I সাবজেক্ট, হ্যাভিং ভার্ব আছে, কিন্তু while এনে আপনি এটাকে নির্ভরশীল করে ফেলেছেন। নির্ভরশীল ক্লজ দিয়ে শুরু করলে ইউ হ্যাভ টু ব্রিং এ কমা স্প্লাইস। সো while I was having a meeting, চাইল্ডস না, চাইল্ডের প্লুরাল হলো চিলড্রেন। while, আচ্ছা, while I was having a meeting, কমা, চিলড্রেন ওয়্যার স্ক্রিমিং। ঠিক আছে, চিলড্রেন ওয়্যার স্ক্রিমিং। চাইল্ড হলো কি সিঙ্গুলার, চাইল্ডস হয় না, চিলড্রেন। চাইল্ডের প্লুরাল বিকামস চিলড্রেন। while I was in the meeting, the kids were screaming while I was in meeting. um as I said, you have to correct it. When I was doing meeting, the children was screaming. কাছাকাছি ভালো করেছেন, ভেরি গুড। জাস্ট হ্যাভিংটা দিয়ে আরো ভালো হতো। কে দিয়েছেন এটা? বশির আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। সানজিদা ইসলাম লিখেছেন চিলড্রেন ওয়াজ। চিলড্রেন তো প্লুরাল বাবা, চিলড্রেন যদি প্লুরাল হয় তাহলে তো ওয়াজ হবে না, ওয়্যার হবে। চিলড্রেন ওয়্যার স্ক্রিমিং when I was having, I was having in এ না, while or when I was in a meeting, আমি যখন একটা মিটিং এ ছিলাম তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট হয়ে যায়। আপনাকে বলা হয়েছে দুটা সিমালটেনিয়াস, তার মানে দুটাই কন্টিনিউয়াস হতে হবে। তাহলে while I was in a meeting, আমি ছিলাম, ওটা ইনডেফিনিট। আর যদি আপনি ওয়াজ এর সাথে ভার্ব প্লাস আইএনজি করেন তখন সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়, তার মানে এটা হয়নি। হারুন আর রশিদ, the children were screaming when I was joining meeting, when I was having a meeting। ঠিক আছে, আমি অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছি। আই নিড টু মুভ অন, আদারওয়াইজ টেন্স নিয়ে আমাদের পুরোটা কোর্স চলে যাবে। তুমি যখন কুকুরের সাথে খেলছিলে তখন আমি টিভি দেখছিলাম, কি হবে? ঝটপট, দেন আই উইল মুভ অন। এটা বলবেন হলো, এটা বলবেন হলো উপমা। উপমা, উপমা কি আছেন? নাই? আচ্ছা, ফাইন, লেট মি মুভ অন।
আরেকজনকে বলছি আমি, অ্যাডমিনিস্ট্রেটর নামে যে জয়েন করেছেন, প্লিজ নামে জয়েন করবেন, কারণ আমাদের ট্র্যাক করতে অসুবিধা হয় আদারওয়াইজ। অ্যাডমিনিস্ট্রেটর নামে যে জয়েন করেছেন, অলরাইট, আই মুভিং অন। রাজিয়া সুলতানা ইভা, আপনি বলেন। রাজিয়া সুলতানা ইভা, আচ্ছা, বাদ দিচ্ছি। আপনারা তো বলতে হবে ভাই, নাহলে কিভাবে শিখবেন? লাবণী কুন্ডু, লাবণী কুন্ডু। While you were playing with dogs, I was watching TV. আই ওয়াজ বলবেন, সাথে সাথে আপনার ওই মানে ইংলিশের ভারটাই কমে গেল। আই ওয়াজ, I আই ওয়াজ। was. ভেরি Yes, গুড, ma'am. I was. ভেরি গুড, কি সুন্দর করে বলেছেন। আচ্ছা, আই ওয়াজ ওয়াচিং টিভি ওয়াইল ইউ আর প্লেইং উইথ দ্য ডগ, গেল। আচ্ছা, এরপরে হলো অতি থেকে নির্দিষ্ট সময় একটি কাজ অবস্থা চলছিল, যেটা আমরা বলেছিলাম আলটিমেটলি দুপুর বেলা 7টার সময়। একই কথা, আপনি এখানে পিরিয়ডটা বলেছেন, ওখানে একটা স্পেসিফিক টাইম ধরে বলেছেন 7টার সময়, 5টার সময়। ইউর বিং মোর স্পেসিফিক যখন আপনি একটা পয়েন্ট, একটা সময়কে ডিরেক্টলি উল্লেখ করেছেন। এখানে আমরা ডিরেক্টলি ওই সময়টাকে 9টা, 5টা এভাবে না বলে কোনো একটা ওভারঅল একটা দিনের সময়ে, কোনো একটা অধ্যায়ে আমি, আপনি, সে কি করছিল এমনটা বলার জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস ইউজ করি। যেমন দুপুরবেলা আমি বন্ধুদের সাথে ফাস্ট ফুড খাচ্ছিলাম, তো কি হবে এখানে বলেন তো? I was having lunch at noon with my friends. I was having fast food. I was having fast food at noon with my friends. At noon. At noonটা হলো কি ওই পয়েন্টটা। So I was having fast food with my friends at noon. শেষ। Alright? আচ্ছা, সো যদি আপনি at noon দিয়ে শুরু করেন, then you have to use a comma splice. আপনি টাইম দিয়ে শুরু করেছেন, তখন আপনি একটা কমা দেবেন। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি হলো, ও কি হচ্ছে ভাই, কেন আমারটা চলে যাচ্ছে? হোল্ড অন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি আমি আপনাদেরকে শিখিয়েছিলাম? শিখাই নাই, তাই তো? দেখেন, আমরা এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট শেষ করে আমরা এখন পারফেক্ট টেন্সে এসেছি। সো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স শিখবো। ওকে, তার মানে আমার টেন্সটাকে অনেকগুলো ভাগে ভাগ করতে হয়েছে। টেন্স ইজ এ হিউজ থিং। দেখেন, আমরা কখন কখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। ওকে, যখন কোনো একটা অ্যাকশন শেষ হয়ে গিয়েছে, যেমন আগে একটা অ্যাকশন শেষ হয়ে গিয়েছে বাট ওইটার ফলটা এখনো আছে। যেমন আমি আমার চাবিটা হারিয়ে ফেলেছি বা চাবিটা এখনো খুঁজে পাই নাই, কাজটা আগে হয়েছে, রেজাল্টটা এখনো বিদ্যমান। সো শি হ্যাজ লস্ট হার ওয়ালেট। যদি আমি পেতাম তাহলে আমি ইউজ করতে পারতাম আই লস্ট মাই ওয়ালেট বাট আই ফাউন্ড ইট ব্যাক এগেন, রাইট? বাট আমি এটা আগে কাজটা হয়ে গিয়েছে বাট দ্য অ্যাকশন এখনো বিদ্যমান। সো শি হ্যাজ লস্ট হার ওয়ালেট, আই হ্যাভ লস্ট মাই কিজ। চাইলে প্রেজেন্ট ইনফিনিটে করতে পারেন। এরপরে দেখেন রিসেন্ট কমপ্লিটেড অ্যাকশনস, মানে মাত্র আমি কিছু শেষ করেছি, মাত্রই আমি আপনাদের সাথে ক্লাসটা নেওয়া শেষ করলাম। আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই ক্লাস, আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই ব্রেকফাস্ট। সো যখন সময় উল্লেখ না করে মাত্রই কিছু শেষ করেছেন বলছেন, তখন হ্যাজ জাস্ট দিতে পারেন। বা যদি সময় উল্লেখ করেছেন আর পারেন না, তখন এটা পিওর পাস্ট ইনডেফিনিট হয়ে যায়। যেমন আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই প্রজেক্ট 5 minutes ব্যাক, হলো না। আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই প্রজেক্ট ইন দ্য মর্নিং, হলো না। সময়, অতীতের সময় উল্লেখ করেছেন, you cannot use past indefinite. It has to be, sorry, you cannot use present perfect. It has to be past indefinite. Unfinished action, okay? আগে শুরু হয়েছে, এখনো আছে। So I have lived in Paris for 5 years. I'm living in Paris. I have been living in Paris for 5 years. এটাও করা যায়, বাট লিভ এমন একটা ভার্ব যেটাকে দেখা যায় না আলটিমেটলি। ওকে, এটা ইটস নট অ্যান অ্যাকশন ভার্ব, এটা হলো কি একটা স্ট্যাটিক ভার্ব, এটাকে দেখা যায় না। এই কারণে এটাকে আমরা কন্টিনিউয়াসে ফেলি না। সো এই কারণে আই হ্যাভ বিন লিভিং, সমস্যা নাই। আই হ্যাভ লিভড বেটার, প্রেজেন্ট পারফেক্টে ফেলি, কারণ আমি আইএনজি অ্যাড করতে চাই নাই। To make it even better, কথা আসতেছে। যেমন I have
I have been seeing, করছি না, সি ইজ এ স্ট্যাটিক ভার্ব, ওকে? আমি করছি না, স্ট্যাটিক ভার্বের সাথে আইএনজি অ্যাড করছি না, সো ওটাকে আমার সব সময় যেই টেন্সই আসুক না কেন আমি আইএনজি করতে পারছি না, করবো না স্ট্যাটিক ভার্বের সাথে, সো ওটাকে আমার বাইপাস করতে হবে। এরপরে হলো মাল্টিপল অ্যাকশনস অ্যাট ডিফারেন্ট টাইমস, যেমন আই হ্যাভ সিন ডেভিড সেভারাল টাইমস, আই হ্যাভ সিন কে আছে এখানে, বিথি খাতুন সেভারাল টাইমস, ওকে? আমি সেভারাল টাইমস বিথি খাতুনকে দেখেছি, তার মানে আমি বেঁচে থাকলে আরো দেখবো। সো এই এক্সপ্রেশনে যখন কথা বলতে চান তখনও প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারেন। তারপরে দেখেন লাইফ এক্সপেরিয়েন্সেস, যেমন মানুষ চাঁদে গেছে কত বছর আগে, বাট স্টিল আমরা কি করছি, আমরা কি করি বলেন তো? আমরা ওটাকে আমাদের একটা অর্জন, ওটা ফুরিয়ে যায় না, এটা একটা অ্যাচিভমেন্ট দ্যাট ডাজন্ট গো অ্যাওয়ে, অলরাইট? সো তখন আমরা কি করছি, লাইফ এক্সপেরিয়েন্স গুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্টে রাখতে পারি। যেমন আমার কোনো বই লেখা, আমার কোনো একটা পদক পাওয়া, মানুষের চাঁদে যাওয়া, দিস অল আর এক্সপেরিয়েন্সেস, দোজ অল আর অ্যাচিভমেন্টস, ইউ ক্যান ইউজ দেম ইন প্রেজেন্ট পারফেক্ট। অ্যাকমপ্লিশমেন্ট, সরি, এটা অ্যাকমপ্লিশমেন্ট, আমার কিছু অর্জন, যেমন ম্যান হ্যাজ ওয়াকড অন দ্য মুন, আই হ্যাভ অ্যাচিভড মেনি ট্রফিজ, ওকে? দিস আর মাই অ্যাকমপ্লিশমেন্ট, অর্জন, এগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্টে ফেলতে পারি। লাইফ এক্সপেরিয়েন্স, যেটা জীবনের একটা অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটা, যেমন আমি বিভিন্ন দেশে গিয়েছি, আমি অনেকগুলো দেশে গিয়েছি, ইউরোপে গিয়েছি, এশিয়ার অনেক দেশে গিয়েছি, ইউএসএ তে তো থাকি, তারপর অস্ট্রেলিয়া গিয়েছি, এই যে আমার এক্সপেরিয়েন্স গুলো, হ্যাঁ, এগুলোকেও আমি লাইফ এক্সপেরিয়েন্স প্রেজেন্ট পারফেক্টে ফেলতে পারি। যেমন হ্যাভ ইউ I have been to Europe, I have been to Australia, I have been to Middle East, okay? So এগুলো আমি লাইফ এক্সপেরিয়েন্স, আমি এগুলোকে প্রেজেন্ট পারফেক্টে ফেলতে পারি। ঠিক আছে? কেন পারি? পাস্টেও দিতে পারি। কেন প্রেজেন্ট পারফেক্টে দিলাম? কারণ আমি যদি সব বোকার মতো একই টেন্সে দেই, দেখেন আপনি যদি চান শুধুমাত্র সিম্পল অ্যাসপেক্টে, অর্থাৎ ইনডেফিনিট এবং কন্টিনিউয়াসে সব আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন, তাতে করে নাম্বার আসবে না, কারণ আপনাকে রেঞ্জ দেখাইতে হবে, কখনো পারফেক্ট, কখনো কমপ্লেক্স, কখনো জিরান, কখনো ইনফিনিটিভ, নানান ধরনের কিছু দেখাইতে হবে টু শো ইয়োর এক্সপার্টাইজ, টু শো ইয়োর মাস্টারি, অলরাইট? সো এই কারণে আমরা যেখানে যেখানে আমরা পারি সেখানে সেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করছি, পাস্ট পারফেক্ট ইউজ করছি, জাস্ট টু শো দ্য এক্সপার্টাইজ and to be more exact on time, ঠিক আছে? চেঞ্জেস ওভার টাইম, যেমন আমি আগে কি করতাম, আমি আগে খুব ক্যালোরি যাই খাইতাম, ওরে বাপ রে বাপ, এই ছোট্ট করে ক্যালোরি লেখা, দাঁড়ান আমি একটু আপনাদেরকে দেখাই, তাহলে আপনি আরো বুঝবেন what I mean to say that. Hold on. আচ্ছা, ধরেন এই খাবারটাই আমি খাবো, হ্যাঁ, এটাই আমার দুপুরে আমি অ্যাড করছি, তো এখান থেকে আমি দেখলাম ক্যালোরি আমার 40 ক্যালোরি পার সার্ভিং, সেটা আমি দেখবো যে আমার সারাদিনে কত ক্যালোরি আমি নিব, আমার টার্গেট হলো 1000 ক্যালোরি, সো আমি এই ক্যালোরিটা দেখছি, ঠিক আছে? সো এভাবে কাউন্ট করে করে আমার এখন 40 ক্যালোরি খাওয়া হলো, তার মানে আমার আর কত ক্যালোরি বাকি, এই যে ক্যালোরি কাউন্ট করে, এটা আমার একটা নেশা ছিল। সো এখন আমার কি হয়েছে, আমি এখন, ওটা আগে ছিল কিন্তু এখন আমি অন্যদিকে ধাবিত হয়েছি, I have become more interested in medical issues, okay? তো এই যে সময়ের সাথে সাথে কোনো কিছুর প্রতি আগ্রহ বাড়াটা, তখন I have become more interested, I have become more interested in dancing, I have become more interested in music, I have become more interested in meditation. So যখন সময়ের সাথে সাথে পরিবর্তন আসে, তখন আমরা ওটাকে প্রেজেন্ট পারফেক্টে ফেলতে পারি। জানি আপনাদের কারো কারো কাছে কঠিন লাগবে, বাট এটা খুব বেসিক, টেন্সের চাইতে বেসিক কিছু নাই। সো এটা রেকর্ড থাকছে, আপনারা ইন 24 আওয়ার্স ইউল গেট দ্য রেকর্ডিং। বোঝা যাচ্ছে আমার কথা? জি, আচ্ছা, গুড। এখানে দেখেন সারাদিন ধরে আমার মাথা ব্যথা করছে, মানে সকালে শুরু হয়েছে এখনো কন্টিনিউড হচ্ছে। তো মাথা ব্যথাটার ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি না, মানে আপনি চাইলে এটাকে, মাথা ধরা তো দেখা যাচ্ছে না, স্ট্যাটিক ভার্ব, সো আই হ্যাভ হ্যাড এ হেডেক অল ডে, রাইট? ওর এভাবেও বলা যায়, আই এম হ্যাভিং এ হেডেক, এভাবেও বলা যায়। তো সেটা, ওটা হয়ে যায় আই এম হ্যাভিং এ হেডেক, ওটা কোন টেন্স হয় বলেন তো? Present Present continuous. continuous. ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আপনাদেরকে একটা ছোট্ট টিপ দেই, আপনারা যখন অনলাইন ক্লাস করবেন ডেফিনেটলি পাশে পানি রাখবেন, ইউ নিড টু হাইড্রেট ইউরসেলফ, ওকে? তারপরে হলো আপনার ব্রেইন বুস্ট করে, যেমন একটু রেইজিন রাখলেন,
বা একটু নাটস রাখলেন, যেটা ব্রেইন বুস্ট করে, ব্রেইন বুস্টিং খাবার রাখতে হয়, নাহলে ব্রেনটা ফগ করে, কিন্তু অনেকক্ষণ এত ইনফরমেশন নেওয়া যায় না। অনেকেই অর্ধেক বুঝে অনেক কিছু বুঝবেন না, বিকজ উই আর নট ফিডিং আওয়ার ব্রেইন। এখানে লম্বা ক্লাসগুলোতে সব সময় এভরি 20 or 30 মিনিটস একটা ছোট্ট ব্রেক দেয়, অথবা স্টুডেন্টরা অলওয়েজ দে ক্যারি ওয়াটার বটল উইথ দেম ইন দ্য ক্লাস। সেটা ওয়াটার বটল হতে পারে, এনি সোর্ট অফ এনার্জি ড্রিঙ্ক হতে পারে। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে দে অলওয়েজ লেট দ্য স্টুডেন্টস ব্রিং some sort of drink with them. কফি, কফি ছাড়া তো ঢোকেই না ক্লাসে। সো দিস ইজ দ্য প্র্যাকটিস, আপনারা করতে পারেন, আই উইল অ্যাপ্রিসিয়েট দ্যাট। আচ্ছা, তাহলে আমার সারাদিন ধরে মাথা ব্যথা, তার মানে আমার সকালে শুরু হয়েছে, এখনো আছে। সো আই হ্যাভ হ্যাড এ হেডেক, এটা যদি আপনি প্রেজেন্ট পারফেক্টে করেন, হ্যাড কেন হলো এটা আমি একটু পরে আরেকটা সহজ দিয়ে বুঝিয়ে দেবো। আবার আই এম হ্যাভিং এ হেডেক, দুটোই বলতে পারি। আচ্ছা, এখানে আমি খুব বেশিক্ষণ থাকবো না, এই 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 জিনিসটাকে নিয়ে আমি চলে যাচ্ছি আরেকটা জায়গায়। আমি আপনাদেরকে একটু পোস্ট মর্টেম রুমে নিয়ে যাচ্ছি। আপনারা যারা আমার পুরোনো ক্লাস করছেন তারা জানেন হোয়াট ইজ পোস্ট মর্টেম। সো আই টেক ইউ গাইজ টু মাই পোস্ট মর্টেম। যারা আজকে করছেন, ইউ গাইজ উইল নো হোয়াট ইজ পোস্ট মর্টেম, নো ওয়ারিজ। এখন আমরা শিখছি হলো হ্যাভ হ্যাড। ওকে, আই উইশ আই কুড। আপনারা কি ছোট্ট করে একটু ব্রেক চান? 5 মিনিটের, 2 মিনিটের? Yes, ma'am. আচ্ছা, 2 মিনিটের একটা ব্রেক নিয়ে আসেন। 2 মিনিট। Okay, ma'am. সবাই 2 মিনিটের একটা ব্রেক নেন, একটু পানি খেয়ে আসেন, একটু হাঁটাচলা করে আসেন। দেখা যায় না, ধরা যায় না, না 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 না। আর কত রাখি দূরে, I'm tracking the time, no worries, we are on time. একটু রংটা নিয়ে বসেন, that will help. সবাই আসলে আমাকে বলেন যে চলে আসছেন। ওকে, সবাই কি এসেছেন?
ইয়েস, সবাই কে এসেছেন? ইন দ্য মিনওয়াইল আমি লাইভে এসেছি, দারুণ একটা জিনিস শিখবো। আই ক্যানট এফোর্ড নট বিং লাইভ, ওকে? তো যারা আমাকে ফলো করেন, আমি একদম না বলে কই আসছি, অসুবিধা নাই, আপনাদের জন্য লাইভটা রয়ে যাবে, সো ইউ উইল বি এবল টু ওয়াচ ইট, নো প্রবলেম। তো আমার, সরি, আমার আমার খুবই মানে ঘরোয়া অবস্থা। I don't look formal, professional, but it's okay. It's about learning. You just ignore my, the way I do not look professional now. I couldn't afford doing it. So আমার স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে? শেয়ার হচ্ছে না, তাই না? না ম্যাডাম, শেয়ার হচ্ছে না। হ্যাঁ, আমি একটু শেয়ারটা বন্ধ করেছিলাম, অসুবিধা নাই। আমরা শিখছিলাম হলো টেন্স। এখন আমি জানি, আমি আমি নিজে এই জিনিসটা ফেসবুকে অনেকবার স্টুডেন্টদেরকে শিখিয়েছি, বাট ফেসবুকের স্টুডেন্ট আসা যাওয়া করে, সমস্যা নাই। আমি এখন আপনাদেরকে যেটা শেখাবো সেটা হলো কখন হ্যাভ এবং হ্যাড পাশাপাশি আসে, ওকে? আচ্ছা, এটা একটা একটা কনফিউশন থাকে অলওয়েজ। দেখেন, আমি যদি বলি যে হ্যাভটা আমরা ধরেই নেই, হ্যাভ যখনই আমরা সেন্টেন্সে ইউজ করি আমরা ধরেই নেই এই হ্যাভটা হলো আপনার প্রেজেন্ট পারফেক্টের হ্যাভ, ওকে? নট নেসেসারিলি, হ্যাভ ক্যান ওয়ার্ক অ্যাজ মেইন ভার্ব অ্যাজ ওয়েল। সো আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছি, তখন সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের যে স্ট্রাকচার, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার? স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম। যেমন আমি যদি বলি আমি একটা বই পড়েছি, আই হ্যাভ, বা আমি ক্লাসটা নেওয়া শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড দি ক্লাস। এইখানে দেখেন, আই হলো সাবজেক্ট, হ্যাভ কি? হোয়াট ইজ হ্যাভ? সাহায্যকারী ভার্ব না মেইন ভার্ব? বলেন জোরে। কার্যকারী ভাব। এখানে সাহায্যকারী ভার্ব, আই হ্যাভ ফিনিশড দ্য ক্লাস, এখানে সাহায্যকারী ভার্ব। মেইন ভার্বটা কি? Finish. ফিনিশ, রাইট? ফিনিশ হলো আমার মেইন ভার্ব। তো এই সেন্টেন্সটা আছে কোন টেন্সে? Present প্রেজেন্ট পারফেক্ট। এখন দেখেন, এখন আই হ্যাভ অ্যান আমব্রেলা। এখন দেখেন, এই যে হ্যাভ, এই হ্যাভটা এটা সাহায্যকারী ভার্ব না মেইন ভার্ব? মেইন ভার্ব। কেন বুঝেছেন মেইন ভার্ব? যদি সাহায্যকারী ভার্ব হতো তাহলে একটা মেইন ভার্ব থাকতে হতো। উইদাউট আ মেইন ভার্ব ইউ ক্যানট কনস্ট্রাক্ট আ, ইউ ক্যানট ফর্ম আ সেন্টেন্স। মেইন ভার্ব ছাড়া সেন্টেন্স করতে পারবেনই না, ক্লজও করতে পারবেন না। তার মানে এইখানে মেইন ভার্ব আছে বিধায় এটা একটা সেন্টেন্স। সো আই হ্যাভ এন আমব্রেলা, যেটার অর্থ হইলো আমার একটা ছাতা আছে। এইটা আছে কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? যেহেতু এখানে হ্যাভ আছে, তাই না? তাই কি? আচ্ছা, তো ভুল বলেছি, ওকে ফাইন। সো আমি ভুল বলেছি, বিকজ এটা যদি প্রেজেন্ট পারফেক্ট হতো তাহলে আরেকটা ভার্ব থাকতে হইতো অ্যাজ মেইন ভার্ব। এটাই মেইন ভার্ব, কারণ এখানে অন্য কোনো ভার্ব নাই, এবং এই মেইন ভার্বটার অর্থ হইলো আমার একটা ছাতা আছে। এরপরে দেখেন, চা খাওয়া, আই টেক টি, ওকে? অথবা আচ্ছা, ড্রিঙ্ক, ওকে? দেখেন, ড্রিঙ্ক টি। আবার আমরা চাইলে এটাও করতে পারি, আই হ্যাভ মাই টি এভরি মর্নিং, ওকে? সো ড্রিঙ্কের বিকল্প হিসেবেও হ্যাভ ইউজ করতে পারি আমরা। তো আমি যদি বলি আই হ্যাভ মাই, দেখেন, আই হ্যাভ মাই টি এভরি মর্নিং, এইটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। মেইন ভার্ব কি? হোয়াট ইজ দ্য মেইন ভার্ব হিয়ার? হ্যাভ। এটার অর্থ কি? খাওয়া। আবার দেখেন, একটু আগে আই হ্যাভ এন আমব্রেলা, তখন অর্থ কি ছিল? থাকা, একটা কিছু আছে, বিলঙ্গিংনেস। আবার এখানে কি হইলো? এখানে বিলঙ্গিংনেস, এটা হলো আমি পজেস করছি। আচ্ছা, আর এখানে কি হলো? আই হ্যাভ মাই টি এভরি মর্নিং, এখানে আমি খাওয়ার উদ্দেশ্যে দিলাম। আবার আমি আমার লাঞ্চ খাবো। দেখেন, আই উইল হ্যাভ মাই লাঞ্চ with my unromantic husband.
এটা আমি বললাম সুদের আপনাদের মাথায় থেকে। আমার হাজবেন্ড চরম পর্যায়ে রোমান্টিক, সারাদিন গান শোনে, এন্ড হি ওয়ান্টস মি টু সারাদিন ঘুরে বেড়ানো তার সাথে। এটা সম্ভব এই বয়সে? ম্যাডাম আমারও সারাদিন গান শোনা অভ্যাস। তাই? আচ্ছা। উফ, আমার হাজবেন্ড সারাদিন গান শুনে। আমি আপনাদের সাথে গ্রুপে একটা আহ, ছোট্ট ভিডিও শেয়ার করবো, মানে সারাদিন বাংলা গান শুনে। আর সে সে চায় আমিও তার সাথে সারাদিন ঘুরে ফিরে বেড়াই। তো এখন তো আমি ক্লান্ত হয়ে যাই। সে আমার চেয়ে মাসাল্লাহ আট ম্যাম এটা বছরের তো অনেক ভালো। কয়জন হাজবেন্ড এরকম চায় বলেন? না, আমি আমি খুব ক্লান্ত হয়ে যাই আপা, জানেন আমি অনেক ক্লান্ত হয়ে যাই। কারণ সে আমার চেয়ে 8 বছর 9 মাসের বড়, তার ওই থেকে এত এনার্জি থাকে, সে এসে ঘুরে ফিরে। আমি ক্লান্ত হয়ে যাই, বাট তার ঘোরা শেষ হয় না। আই উইল হ্যাভ মাই লাঞ্চ উইথ মাই রোমান্টিক হাজবেন্ড বলি, সে শুনলে দুঃখ পাবে। এটা কোন টেন্সে আছে? ফিউচার ইনডিফিনিট। ফিউচারে আছে। এখানে কয়টা ভার্ব আছে? 2টা ভার্ব আছে। একটা কি উইল, আর এখানে হ্যাভ দেখেন। একটা হলো উইল সাহায্যকারী, কিন্তু সাহায্যকারী ভার্বের সাথে আবার হ্যাভ ভার্ব আসছে অ্যাজ মেইন ভার্ব। কিন্তু এই ভার্বের অর্থ কি, এই হ্যাভ ভার্বের অর্থ কি? কুইক কুইক। ইট ইট ইট, হাওয়া। দেখেছেন? খাওয়া, খাওয়া হ্যাঁ। Amazing. তাহলে হ্যাভ এর খাওয়া কতগুলো অর্থ, হ্যাভ এর কতগুলো ব্যবহার। হ্যাভ ক্যান বি ইউজড অ্যাজ অক্সিলারি ভার্ব, হ্যাভ ক্যান বি ইউজড অ্যাজ থাকা আছে, হ্যাভ ক্যান বি ইউজড অ্যাজ ড্রিঙ্ক করা, হ্যাভ ক্যান বি ইউজড অ্যাজ খাওয়া। সো কতভাবে আমরা হ্যাভ ইউজ করলাম। এখন আমি যদি বলি, দেখেন, আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট। আচ্ছা, এইখানে আমি, এটা কোন টেন্সে আছে আপনারাই বলেন আমাকে। প্রেজেন্ট ইউজ পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। Perfect. প্রেজেন্ট পারফেক্টে আছে। কেন? বিকজ আমি হ্যাভ সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করে ইটের থার্ড ফর্ম ইউজ করেছি। গেল। একটু আগে আমরা শিখলাম যে ইটের পরিবর্তে প্রেজেন্ট আমরা হ্যাভও দিতে পারফেক্টের পারি। তো স্ট্রাকচার এটা ইটের ম্যাম। সাথে থার্ড ফর্ম যদি ইটেন হয়, দেন উই নিড টু ফাইন্ড হ্যাভ এর থার্ড ফর্ম কি হবে। কারণ একই তো, ওইটাও মেইন ভার্ব, এইটাও মেইন ভার্ব। সো আমি যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবো, আমি যদি ইটের থার্ড ফর্ম করি, আমাকে হ্যাভ এরও থার্ড ফর্ম করতে হবে। হ্যাভ এর অর্থ এখানে খাওয়া। হ্যাভ এর থার্ড ফর্ম কি? হ্যাভ, হ্যাড, হ্যাড। হ্যাভ এর থার্ড ফর্ম হলো হ্যাড। সো আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট। এই কারণে হ্যাভ এবং হ্যাড পাশাপাশি আসে। আবার জানেন কি ইন্টারেস্টিং? গোসল করা। দেখেন, আই হ্যাভ মাই শাওয়ার ইন দ্য মর্নিং। এটা প্রেজেন্ট ইনডেফিনিটেড, বিকজ আমি সব সময় সকালে শাওয়ার করি। সো এখানে আমি যদি চাইতাম হ্যাভ এর পরিবর্তে মেইন ভার্ব হিসেবে আই টেক মাই শাওয়ার ইন দ্য মর্নিং, আমি কি দিতে পারতাম? অবশ্যই দিতে পারতাম। হ্যাভ অর্থ শাওয়ার করা, টেক শাওয়ার অর্থ শাওয়ার করা, হ্যাভ শাওয়ার অর্থ শাওয়ার করা। সো এখানে মেইন ভার্ব আমি ইউজ করেছি টেক, আর একই অর্থে আমি মেইন ভার্ব ইউজ করেছি হ্যাভ। অর্থ কিন্তু বদলায় নাই। এখানে হ্যাভ হয়েছে আমার মেইন ভার্ব, আর দ্বিতীয় সেন্টেন্সটাতে টেক হয়েছে আমার মেইন ভার্ব। তো চলেন আমরা দুটো সেন্টেন্সকেই প্রেজেন্ট পারফেক্ট করি। আই হ্যাভ, এখন প্রথম সেন্টেন্সটায় যদি আমার হ্যাভ মেইন ভার্ব হয়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেনে আমাকে কি করতে হবে বলেন তো? হ্যাড ইউজ করতে হবে ম্যাম। হ্যাড ইউজ করতে আই হ্যাভ হ্যাড মাই শাওয়ার। ওকে, ইন ইন দ্য মর্নিং আর দিতে পারবো না। যদি ইন দ্য মর্নিং দেই, তাহলে ওইটা আমাকে, কারণ আমি তো প্রেজেন্ট ইনডেফিনিট রাখছি না, তাহলে আর আই হ্যাভ হ্যাড মাই শাওয়ার হবে না। আমি এভাবে বলতে পারি জাস্ট নাও, এটা বলতে পারি। কিন্তু এটাও বলতে পারবো না 10 মিনিট আগে, 20 মিনিট আগে, এটাও বলতে পারবো না। জাস্ট নাও বলতে পারি, মাত্রই আমি আমার শাওয়ার নিয়েছি। আবার এই একই সেন্টেন্স আমি টেক দিয়েও করতে পারি। বলেন তো কি হবে? আই হ্যাড টেক হ্যাড। taken my shower। একই একই ঘটনা, একই এক্সপ্রেশন, একই টেন্স। সো এখন কি আপনারা বুঝতে পেরেছেন কি কারণে হ্যাভ আর হ্যাড পাশাপাশি আসে? কেন আসে? যখন হ্যাভটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যেটার অর্থ হতে পারে খাওয়া, পান করা, হতে পারে গোসল করা, হতে পারে থাকা, আমার কোনো কিছু আছে। যখন এইসব অর্থে মেইন ভার্ব হিসেবে হ্যাভ ইউজ হয়, আমাকে তো মেইন ভার্বের থার্ড ফর্ম করতেই হবে প্রেজেন্ট পারফেক্টে। সো অন্য কোনো ভার্বের সাথে আমি কার্পণ্য করব না। কিন্তু হ্যাভ যখন মেইন ভার্ব, তখন কেন আমি কার্পণ্য করব? এই হ্যাভ, এই হ্যাভ, এখানে হ্যাভ হবে, সরি, এই হ্যাভ এবং এটা হলো আমার সাহায্যকারী ভার্ব, এবং তার যে পরের ভার্ব, এই দুটো তো ডিফারেন্ট।
প্রথমটা হলো সাহায্যকারী আর দ্বিতীয়টা হলো মেইন ভার্ব। সো আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অলওয়েজ মেইন ভার্বের থার্ড ফর্ম করতে হবে। মেইন ভার্ব এসেছে হ্যাভ, আমার কিছু করার নাই, সেই কারণে আমি থার্ড ফর্ম করেছি। আশা করি আপনারা এরপর থেকে হ্যাভ আর হ্যাড এর ডিফারেন্স নিয়ে আর কখনোই বিভ্রান্ত হবেন না। হবেন কি? হবেন কি বলেন? আমি কি বুঝাতে পেরেছি? আমি আমার সর্বোচ্চ দিয়ে বোঝাতে চেষ্টা করেছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি কনফিউশন থাকে আপনারা আবার এই আমাদের তো রেকর্ডিংটা পেয়ে যাবেন, সো ইউ জাস্ট গেট টু সি দ্যাট এগেন। কেউ একজন একটু মিউট করতে হবে, কেউ একজন, নাকি আমি দিচ্ছি? ওকে, আচ্ছা এখন চলেন ব্যাথ এবং শাওয়ার নিয়ে আমাদের একটা কনফিউশন আছে, সেটা একটু আমরা দেখি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্যাথ এন্ড শাওয়ার? আমি এটা প্রিভিয়াস ক্লাসেসে বলেছিলাম, বলেন তো কে মনে রাখতে পেরেছেন? ম্যাম, নিজেকে শোক করলে তাহলে হয়ে যায় ব্যাথ, আর যখন উপর দিয়ে পানি পড়ে মাথার উপর দিয়ে, দিস ইজ লাইক শাওয়ার। এক্সেলেন্ট। সো ব্যাথ এবং শাওয়ারের মধ্যে ডিফারেন্স আছে, ব্যাথ ইউ সোক ইওর বডি ইনটু দ্য ওয়াটার, আর শাওয়ার উপর দিয়ে পানি ফেলি, গেল, শেষ। দেখেন এখানে একটা সেন্টেন্স এক্সাম্পল দিয়েছি আমি। হিরো আলম এবং ওবায়দুল কাদেরের সাথে হিরো আলম ওবায়দুল কাদেরের সাথে নাস্তা খেয়েছে। এই ওবায়দুল কাদের নট নেসেসারিলি আপনারা যাকে ভাবছেন সে, আমি আমার ইচ্ছা মতো নাম দিয়েছি। হিরো আলম আমি আমার ইচ্ছা মতো নাম দিয়েছি, এখানে কেউ অফেন্ডেড হবেন না বা কেউ খুশি হবেন না। সো হিরো আলম হ্যাজ হ্যাড হিজ ব্রেকফাস্ট, কেন হ্যাড দিলাম? এখানে খাওয়া অর্থে দিয়েছি। সো হিরো আলম হ্যাজ হ্যাড হিজ ব্রেকফাস্ট উইথ ওবায়দুল কাদের। সো এই হ্যাডটা হলো হ্যাভ, যে খাওয়া, খাওয়ার ইংলিশ হ্যাভ। সো খাওয়া হলো মেইন ভার্ব, এই কারণে খাওয়ার থার্ড ফর্ম হয়েছে। ওকে, অলরেডি। এরপরে আমি চলে যাচ্ছি আমাদের পরেরটাতে, আমি আর এটা নিয়ে করাচ্ছি না। এরপরে দেখেন প্রেজেন্ট পারফেক্টের আরেকটা রেফারেন্স আছে কখন আমরা ইউজ করি। আনফরচুনেটলি আজকের ক্লাসটা অনেক বড় হবে, আমার চিন্তা করতে হবে কিভাবে আমি টেন্সের ক্লাসটা ছোট করতে পারি, বাট আজকের ক্লাসটা অনেক বড় হবে। সো আমি আবার একটু চা খাবো, আমি আবারও আপনাদেরকে ব্রেক দিব। দেখেন কেউ কোনো ট্রিপে গেছে কিন্তু এখনো ফেরত আসে নাই, ট্রিপে গেছে, ট্রিপটা শেষ হয় নাই, ওকে, তখন আমরা কি করতে পারি জানেন? তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি, ঠিক আছে? ট্রিপে গেছে, শেষ হয় নাই, সে বরিশাল গেছে, শেষ হয় নাই, যেমন হি হ্যাজ গান টু বরিশাল, অলরাইট, শেষ হয় নাই, ঠিক আছে? আচ্ছা এখানে দেখেন আমি কি যেটা লিখেছি, এমন সিচুয়েশনে গান হবে আর যদি যাত্রাটা শেষ করে চলে আসে, হি হ্যাজ বিন টু বরিশাল, আমি বরিশাল গেছিলাম, তখন সেটা আমার একটা এক্সপেরিয়েন্সের পর্যায়ে চলে যায়, যেটা আমি এক্সপেরিয়েন্স করেছি। আই হ্যাভ বিন টু কক্সবাজার, আই হ্যাভ বিন টু সাজেক ভ্যালি, আই হ্যাভ বিন টু ভোলা, দ্যাট ইজ মাই এক্সপেরিয়েন্স। আমি চাইলে ওটাকেও প্রেজেন্ট পারফেক্টে ফেলতে পারছি। আর আমি গিয়েছি, যাত্রাটা শেষ করে আসি নাই, আই হ্যাভ গান টু ভোলা, আমি এখনো আসি না, সরি আমি তো নিজের ক্ষেত্রে বলবো না, শি হ্যাজ গান টু ভোলা, বা সে এখনো আসে নাই। শি হ্যাজ গান টু শিকাগো, সে এখনো আসে নাই। তো এই ধরনের সিচুয়েশনে গান ইউজ করবেন, গিয়ে চলে আসছে, এক্সপেরিয়েন্স হয়ে গেল। হি হ্যাজ বিন, যদি চান ওটা করতে পারেন অলরেডি। যেমন আমার বাবা বাজারে গেছে, এখনো আসে নাই, হি হ্যাজ গান টু দ্য মার্কেট, বাট এখনো আসে নাই। এই ধরনের সিচুয়েশনে গান টু দ্য মার্কেট। আমি বাজারে গিয়েছিলাম, বাজারে যে দর, বাপরে বাপ, আই হ্যাভ বিন টু দ্য মার্কেট, এভরিথিং ইজ সো এক্সপেন্সিভ। সো আমি গিয়েছি, আমার এক্সপেরিয়েন্স হয়েছে, গেল, শেষ। বোঝাতে পেরেছি? আমি গতকালকে না পরশু এতটুকু করলা ভাজি আর একটা ইলিশ মাছ, আমি আর আমার হাজবেন্ড খুব কম ভাত খাই, তো বিশাল একটা ইলিশ মাছ হয় মাসে, এই ইলিশ মাছগুলো সব এখানে চলে আসে। তো আমরা দুইজন নানান কিছু খেয়েছি, সিঙ্গারা চাটা খেয়েটে বাঙালি দোকানে গেলাম একটু ভাত খাইতে। ওই এক থালা ভাত, এতটুকু করলা ভাজি, একটা ইলিশ মাছ, এক বাটি ডাল, ওটা আমাদের কাছ থেকে $36 নিল। আমি দুঃখে, আমার মনে হচ্ছে আমি ডলার কচকচ করে খেয়েছি, সেরকম মনে হয়েছে। I could have bought a whole হিলসা for $40 to $50, বাংলাদেশেও তো এত দাম। তো তখন মনে হয়েছে যে হ্যাঁ, এই এক্সপেরিয়েন্সটা, বাজার দর ইজ নট এ গুড থিং এখন, বাজে, ওয়ার্ল্ড ওয়াইড খুব বাজে। তো এরপরে দেখেন তারা তাদের রাতের খাবার খেয়েছে, দে হ্যাভ হ্যাড দেয়ার ডিনার। আমি আমার হোমওয়ার্ক সম্পন্ন করেছি, কি হবে বলে ফেলেন তো আমাকে একটু কুইকলি। I have had my homework. I have finished my homework. Finished. I have finished my homework. এত কম মানুষজন দেখছেন, এত ইম্পর্টেন্ট একটা ক্লাস, এবং আপনারা ওই প্রাগৈতিক ভাবে যে টেন্স শিখছেন সারা জীবন, লাভ হয় না তো, না নিজেরা বুঝি না মানুষকে বুঝাতে পারি। তো প্রাগৈতিহাসিক ভাবে বুঝতে যে লাভ নাই,
let's learn in a way যেটা more effective, more applied. So you're learning it this way. People from Facebook to share the live আমাকে একটু ইন্সপায়ার করেন। আচ্ছা, এই গেল আমাদের এগুলো আর পড়ছি না, একই জিনিস। এরপরে আমরা যেটা করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে একটা ডিফারেন্স আছে। আমি একটু পোস্টমর্টেমে যাই, মেটেরিয়াল গুলো আপনারা দেখে নিন। মেটেরিয়াল দিয়ে পড়াতে আমার ভালো লাগে না, আমি একটু বিরক্ত লাগে। সো মেটেরিয়ালটা আপনারা পেয়ে যাবেন অ্যাজ ইউর নথি, ঠিক আছে? আপনাদের বই রেফারেন্স হিসেবে আপনারা পেয়ে যাবেন। আমি একটু মেটেরিয়াল ছাড়া না দেখে পড়াই। ওকে, এখন দেখেন আমি বলেছি আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আসছি। সো নাও ইউ নিড টু নো দ্য ডিফারেন্স বিটুইন পারফেক্ট কন্টিনিউয়াস এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস। দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আপনি যদি বলেন আমি সকাল থেকে পড়ছি, আই এম স্টাডিং, ওকে আই এম স্টাডিং, কিন্তু আপনি যখনই বলেছেন সকাল থেকে, ইউ আর মেনশনিং দ্য টাইম, ইউ ক্যানট ইউজ দ্যাট ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস এনিমোর। যেই মুহূর্তে আপনি এটা বলেছেন যে আপনি সকাল থেকে কিছু করছেন, আপনি পরশুদিন থেকে কিছু শুরু করেছেন, গত বছর থেকে কোনো কাজ করছেন বাট এখনো করে যাচ্ছেন, তখনই সেটাকে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ফেলতে হবে। ইউ ক্যানট ডু দ্যাট ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস এনিমোর। ওটাকে আপনার চোখটা বন্ধ করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফেলতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করছি দেখেন, আই এম, দেখেন আমি অসাধারণ একটা সেন্টেন্স লিখি, আপনারা আমাকে 10-এ 10 দিবেন। আই এম স্টাডিং সিং দি মর্নিং। কত দেবেন আমাকে বলেন তো 10-এ? 0। আই হাই, কেন বললেন? কেন বলেছেন 0 দেবেন? ম্যাম সময় কেন উল্লেখ বলেছেন? আছে, করেন। আর এটা হইতে হবে আই হ্যাভ বিন স্টাডিং সিন্স দ্য মর্নিং। Starting since the morning. থ্যাংক ইউ স্যার, একটু এক্সপ্লেইন করেন কেন বলেছেন, এক্সপ্লেইন করেন। একটা সময় উল্লেখ Still আছে doing, এখানে। still doing. আমি অনেক আগে শুরু করেছি, মর্নিং এ শুরু করেছি এবং কন্টিনিউ করছি এখনো। ভেরি গুড, ভেরি গুড। আমি যদি বলতাম যে আমি গত 4 মাস যাবত গ্রামার পড়ছি, সবাই একটু করে ফেলেন। যারা ফেসবুকে আছেন, ডোন্ট বি লেজি। আমি গত 4 মাস যাবত গ্রামার শিখছি। বাই দ্য ওয়ে, আমরা এসএসসি দের নিয়ে অসাধারণ একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি। ডু নট মিস দিস অপরচুনিটি। আই এম এ চিলড্রেন পার্সন, আমি অ্যাডাল্টদের সাথে খুব একটা ভালো পারি না। আই এম এ ভেরি মাচ অফ এ চিলড্রেন পার্সন। সো আপনারা যারা আপনাদের ভাগিনা ভাস্তি যারা আছে, তাদেরকে কেউ যদি পরীক্ষা দিয়ে থাকে রেফার করবেন। আমরা সুন শুরু করতে যাব, অ্যামেজিং একটা প্রোগ্রাম হবে, অনলি মেন্ট ফর দ্য এসএসসি। আমাদের অফলাইন যে ব্যাচ আছে, অফলাইন যে সেটআপ আছে, ওখানেও শুরু হচ্ছে, আমার ঈশ্বর আইএলটিএসও শুরু হচ্ছে। তো ডোন্ট মিস দিস। করেছেন? আমি বলেছি আমি 4 মাস যাবত গ্রামার পড়ছি, শিখছি। রাইট ইট ডাউন ইন দ্য কমেন্ট সেকশন, আর আপনারা আমাকে চ্যাট বক্সে লিখে দেবেন। যারা আমাকে লিখে দিচ্ছেন ফেসবুকে, তাদেরকে আমি যদি লিখে দেন, খুব সুন্দর হাতে লেখা আপনার, আমার তো হাতে লেখা হচ্ছে না। আই এম রাইটিং ইয়েতে, ওয়ার্ডে, থেকে হাতে লেখা হলো, বুঝতে পারেননি তন্ময়। অনেকে দেখছেন, আপনারা দেখছেন হলো এমডি মুস্তাক দেখছেন, তারপরে আমি ভালো আছি, খুব একটা ভালো না, আমার শরীরটা অনেকদিন থেকে খারাপ, খুব স্ট্রাগল করছি শরীর নিয়ে। আমাকে দেখে বোঝা যায় না, বাট আই এম রিয়েলি স্ট্রাগলিং এ লট। সো আমার ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট আর ফার, বাট আমি হাল ছেড়ে দেই না। আই ডোন্ট ওয়ান্না গিভ আপ মাই জব, কিছু গিভ আপ করতে চাই না। আমি প্রচন্ড কাজ করতে ভালোবাসি। আপনারা আমার জন্য দোয়া করবেন, শরীরটা অনেক ভালো হয়ে যায়, অনেক ভালো হয়ে যায় শরীর, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, সো আপনারা কি দিয়েছেন আমাকে? আমি দেখি চ্যাট বক্সে কি দিয়েছেন। অনেকে লিখেছেন, অনেকে দিয়েছেন নাকি? আই এম লার্নিং গ্রামার। হাই রে বিলকিস আপা, কি হইলো আপা? আই হ্যাভ বিন। আপনি যদি বলেন যে কোনো একটা সময় থেকে আপনি শিখছেন, বা এই যাবত আপনি শিখছেন, বা এত বছর যাবত আপনি শিখছেন,
সময়টা যদি উল্লেখ করেন আপা, ইউ ক্যান নট ডু ইট ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস, তখন সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিতে হইলে স্ট্রাকচারটা কি হয় দেখেন, আই হ্যাভ বিন স্টাডিং, আই হ্যাভ বিন স্টাডিং, হ্যাঁ, আই, ম্যাম সরি, এখানে মনে হয় দুইজন বিলকিস হয়ে গেছে, একটা কনফিউশনে পড়ে গেলাম। আচ্ছা, কোনো একজন বিলকিস আপা এটা দিয়েছেন, কোনো সমস্যা নেই। একজন মানে নতুন বিলকিস না? না না, আমি যেটা দিছি সেটা ওটা না। আচ্ছা, আপনি কি টিচার বিলকিস আপা? হ্যাঁ হ্যাঁ, আমি টিচার। আচ্ছা, I've been learning since for since এর সাথে আর for আনা লাগে না, alright, since last 4 months, since is a preposition, since এবং for আনবেন না। আর যখন আপনি নিউম্যারিক 1 2 3 4 নিউম্যারিক সংখ্যা, তখন আপনি ফর দিবেন। আর সেন্স দিচ্ছেন যেটা গুনতে পারছেন না, ওকে, যেমন অমুক সাল থেকে, আমি সালটা একটা পয়েন্ট থেকে শুরু হয়েছে, 1990 সাল থেকে, সোমবার থেকে, মঙ্গলবার থেকে, যখন থেকে বলছেন তখন সেন্স দিবেন। বাট ধরে যখন বলছেন, যাবত যখন, এত মাস যাবত যখন বলছেন, তখন ফর দেবেন, নিউম্যারিকের ক্ষেত্রে ফর আসবে। আচ্ছা, আমি আপনাদেরকে কাউকে, ওয়ালিফা বাবা একটা কাজ করতে হবে সুইট হার্ট, কাজটা হলো এইটা নিয়ে যে সবার আগে অ্যান্সারটা দিয়েছে তার একটু নামটা বের করে ফেলো তো শোনা, আমাকে তারপর একটু পাঠিয়ে দাও। আই হ্যাভ দিয়ে যে অ্যান্সারটা দিয়েছে, দাঁড়াও আমি বলছি কোত্থেকে হবে। আই ওয়াজ ইটিং হয়নি, 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 কাউসার আক্তার হয়নি, তানজিউর হয়নি, আওয়াজ, ও ওগুলো তো আগের। হাই হাই, আমি কি বলতেছি। নাজনীন বলেছেন আই হ্যাভ বিন লার্নিং গ্রামার ফর 4 months, এক্সেলেন্ট। আপা হলো গিয়ে হ্যাভ বিন স্টাডিং গ্রামার সিন্স লাস্ট না। সো নাজনীন আপা হলো গিয়ে দ্য উইনার। নাজনীন আপা, আমাকে একটু ছোট্ট করে আপনার নাম্বার পাঠিয়ে দেন। সো আজকে দুইজন উইনার, দুইজন ছোট্ট ছোট্ট খুব সামান্য ইনসিগনিফিকেন্ট গিফট পেয়ে যাবেন। সো নাজনীন আপা, আপনি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে দেন, ওকে? ম্যাম আমারটা কি হয়েছে একটু দেখবেন? কোনটা জানি আপা, আমি দেখি নাই। জুবাইরা, জুবাইরা। তো আমরা সবাইকে বলে দিয়েছি, সো ইফ ইট ইজ দ্যাট ফরম্যাট তাহলে হয়েছে। জুবাইরা, জুবাইরা, আই হ্যাভ বিন স্টাডিং গ্রামার সিন্স লাস্ট 4 months, এটা হয়েছে। বাট কেন কমা আসলো? 4 মাসের হয়ে যায়, আমি তো 4 মাস ধরে, 4 মাস প্লুরাল, 1 মাসের বেশি 2 মাস, 2 মাস মানে এটা প্লুরাল, এ কারণে এস আনছি। প্লুরালের ক্ষেত্রে কখনো অ্যাপোস্ট্রফি হবে না। জুবাইরা পাচ্ছি না তো। ম্যাম 10টা 12তে দিয়েছি। 10টা 12তে, 10টা 12তে আবার একটু পাঠাবে, আবার একটু পাঠাও কষ্ট করে, কপি করে আবার পাঠিয়ে দাও। আচ্ছা, সো এই গেল। এরপরে এরপরে তার মানে আমরা এই হ্যাভ বিন এর ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন আমি যদি বলি আমি উম সকাল থেকে মুভি দেখছি, এটার ইংলিশটা করেন, তারপর আমি মুভ করব। আমি সকাল থেকে মুভি দেখছি, যারা ফেসবুকে আছেন তারা একটু পড়ে ফেলেন, আমি জানি আপনারা আমাদের চেয়ে আমার চেয়ে অনেক ভালো পারেন, বাট নো হার্ম টু রাইট, তাই না? সকাল থেকে মুভি দেখছি, সকাল থেকে মুভি দেখছি, বলেন কি হবে? এমডি মাইনুদ্দিন, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ যে দোয়া করছেন। আই নিড প্রেয়ার্স, আই নিড প্রেয়ার্স, আমার অনেক প্রেয়ার্স প্রয়োজন, সবারই প্রেয়ার্স। আমি জানি না দোয়ায় কিছু হয় কিনা, বাট দোয়া প্রয়োজন। আচ্ছা, তো দিয়েছেন চ্যাট বক্সে, কি বলেছিলাম আমি? ওয়াচিং মুভি What I সিন্স said, মর্নিং, সকাল থেকে মুভি I দেখছি। have been practicing grammar. Zubaira, I have been learning grammar for 4 months. Excellent, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আচ্ছা, তো সাবরিনা বলেছে I have been studying grammar since 4, ওটা তো ঠিক, আমি I have corrected them.
আমি বলেছি আই হ্যাভ বিন ওয়াচিং মুভি সিন্স দি মর্নিং। ওকে, দ্যাটস ইট। আর সবারটা কারেক্ট করছি না, আইটা অবশ্যই বড় অক্ষর হবে। আই যখন আপনার বিকল্পে ব্যবহৃত হয়, প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, অফকোর্স আপনাকে তখন ক্যাপিটালাইজ করতে হবে। দিস ইজ দ্য লার্নিং, মনে রাখবেন। আরেকটা জিনিস হলো, আপনি যখন নির্দিষ্ট কোনো সকালের কথা বলছেন, যে আপনি তো আজকে সকালটা থেকেই মুভি দেখছেন, তখন আই হ্যাভ বিন ওয়াচিং মুভি সিন্স দি মর্নিং, ইউ হ্যাভ টু ওটাকে দি দিয়ে নির্দিষ্ট করতে হবে, ঠিক আছে? তো আশা করি আমরা বুঝতে পেরেছি। বোঝা কি গিয়েছে? অনেক ক্লিয়ারলি বোঝা গিয়েছে। যদি না যায়, আপনারা রেকর্ডিং থাকছে, ইউ উইল ওয়াচ দ্য রেকর্ডিং। আচ্ছা, এরপরে সিন্স এবং ফরের ব্যবহারটা আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এরপরে মারাত্মক কঠিন একটা জিনিস আমাদের এখানে 100% ফোকাস করতে হবে। আমি চলে যাচ্ছি আবারও পোস্টমর্টমে। এখান থেকে জাস্ট একটু দেখে নিলাম কি টপিকে শেখাবো। ফাইন, পোস্টমর্টম ছাড়া আমার হয়ই না। পোস্টমর্টম মানে কি? যেখানে বসে আমরা কাটাছিড়া করতে পারি, আর যেখানে আমি আমার মেটেরিয়াল দেখে পড়াই, রোবটের মতো মেটেরিয়াল দেখে পড়াতে আমার ভালো লাগে না। দেখেন, আমরা দুটো কাজ করেছি। ওকে, দুটো কাজ। অলরাইট, আমি একটু আপনাদেরকে ওই জায়গাটা একটু দেখাই নি, সো দ্যাট আপনাদের একটু ক্লিয়ার আইডিয়া হবে। সো এখানে দেখেন, আমি একটু এখান থেকে তারপরে চলে যাব। এই কঠিন জিনিসগুলো, আপু পেঁচানো একটু জিনিস মিউট করার করলে দরকার ভালো নাই। হতো। জি, বিলকিস আপু একটু মিউট করলে ভালো হতো। মিউট করলে ভালো হতো। হ্যাঁ ম্যাম, বিলকিস কারটা, আপু। আচ্ছা, একটু একটু মিউট করেন, যাকে মিউট করতে বলেছে। সরি, আমরা প্রেজেন্ট পারফেক্ট তো করেইছি, আমরা এখন পাস্ট পারফেক্টে আসলাম। প্রেজেন্ট পারফেক্ট করেছি ওই যে আই হ্যাভ জাস্ট হ্যাড, তারপরে ওবায়দুল কাদের নাস্তা খেয়েছে ওই হিরো আলম চাচার সাথে, ওগুলো তো আমরা করেইছি। এখন আমরা যেটা করব সেটা হলো, কিন্তু জানেন আমি এই যে হিরো আলম এদের কথা বলি, আমার ফেসবুকে আজকাল হিরো আলম চলে আসে, আরেকটা জিনিস চলে আসে, সেটা হলো লায়লা মজনু, না ওই যে ওনাদের অনেক চলে আসে। আমি হয়তো বা একবার দুইবার একটু মজা পেয়ে দেখে ফেলছি, এখন আসতেই থাকে। এখন তাদেরকে আমি প্রতিহত করতে চাই, প্রতিহত করতে পারি না, তারা সমানে আমার সাথে দেখা করে। এন্ড আই ডোন্ট ফিল কমফোর্টেবল। আমি চাই না দেখতে, তাদের ভালো করুক মঙ্গল করুক, বা আমি দেখতে চাই না, বাট তারা সমানে আমার স্ক্রিনে চলে আসে। সো ইটস কাইন্ড ইন্টারেস্টিং, কেন আসে জানি না। আমি দুইবার আগ্রহ নিয়ে দেখেছি, ওই দুইবারের যন্ত্রণায় আমি পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা, সো দেখেন, ব্রেনটাকে একটু বাতাস দেন, অক্সিজেন দেন, টেক এ ডিপ ব্রেথ। দিলাম, শুরু করছি পাস্ট পারফেক্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্ট করেছি। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা সুন্দর করে বুঝেছি, ই অলসো গেভ মি এক্সাম্পলস। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, আমাকে পাস্ট পারফেক্ট আমরা কখন ইউজ করি? যখন দুটো ঘটনার ইনভলভমেন্ট থাকতে হবে। অতীতের অতীতের দুইটা ঘটনার ইনভলভমেন্ট, এবং ওই দুইটা ঘটনার মধ্যে একটা আগে হতে হবে, একটা পরে হতে হবে। আমি কি বলেছি জেমিন, বলেন তো? জেমিন, হাই রে, ওয়ালিফা, বলো তো বাবা, কি হবে? ওয়ালিফা, আই এম সরি, আমি আপনি ডাকতে পারছি না। ইউ অল, আই ট্রিট মাই স্টুডেন্টস অ্যাজ মাই চিলড্রেন, ইট ডাজন্ট ম্যাটার আপনাদের বয়স কত। আমি আপনাদেরকে সন্তান তুল্য মনে করছি। আপনারা আমাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন, ঠিক আছে? বা যারা মানে সিনিয়র লুকিং, তাদেরকে আমি আপনি ডাকবো, ডোনরি স্যার ডাকছি, ম্যাডাম ডাকছি, বাট ওয়ালিফাকে আমি তুমি ডাকছি, মা ডাকছি। ইউ আর মাই ডটার, লাইক, অলরাইট? আমি জানি না হাউ ওল্ড আর ইউ, আই ডোন্ট নো, ইউ ওয়ান্ট টু নো। বলো আমাকে একটু, যে আহ এখানে যেটা তুমি দেখতে পাচ্ছ, ক্যান ইউ সি মাই স্ক্রিন? দেখা যাচ্ছে কি? স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস, নো? ইয়েস ম্যাম, ইয়েস। আচ্ছা, যদি দেখা থাকে, ওয়ালিফা টেল মি, আমি কি বলেছি? এই যে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কখন হয়? নাম্বার প্রয়োজন ছিল, আমি আপনাকে নাম্বার দেওয়ার ব্যবস্থা করছি। আমার পার্সোনাল নাম্বার তো আমি দিতে পারবো না আনফরচুনেটলি, বাট আমি আমাদের একাডেমিক নাম্বার দিচ্ছি, আপনার সাথে কেউ না কেউ খুব প্রম্পটলি যোগাযোগ করবে। হ্যাঁ, ওয়ালিফা আমাকে বুঝিয়ে বলো। ম্যাম, উনি আচ্ছা, লিখছে ওনার মোবাইলের সমস্যা। আচ্ছা, আমাকে মাহবুবা আক্তার একটু প্লিজ বুঝিয়ে বলেন, প্লিজ অ্যান্সার করেন কেউ না কেউ। এখানে আমার এতগুলো মানুষ টিমে, কেউ না কেউ এই যে মেসেঞ্জারের ম্যাম, কমেন্ট। একটা কাজ আগে হবে আর একটা কাজ পরে হবে।
ভেরি গুড। একটা কাজ আগে হচ্ছে, একটা কাজ পরে হচ্ছে। এখানে যে ট্রিক, দ্য থিং দ্যাট উই নিড টু নো, সেটা হলো অতীতের দুটো কাজের মধ্যে যেই কাজটা আগে হয়ে গিয়েছে, ওকে, সেই কাজটাকে আমরা কি করছি, দ্যাট ইজ দ্য থিং। অলরাইট, যেমন এখানে দেখেন, হি সেড, হি সেড, সে বলেছে, বলার কাজটা আগে হয়েছে। সো হি সেড, পাস্ট ইনডেফিনিটে করলাম। তারপরে হয়েছে, না, এটা আসলে নট এ ভেরি গুড এক্সাম্পল, আই এম নট টেকিং দিস। He said that he had done the work. So সে কাজটা করেছে। সরি, না, এখানে হলো সে বলেছে, সে কাজটা করেছে। সো সে বলে কখন, যখন তার কাজটা হয়ে যায় তখনই তো সে বলে যে আমার কাজটা হয়ে গিয়েছে। তার মানে আগে সে কি করে, আগে সে কাজটা করেছে। সো অতীতের দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয় সেটাকে আমরা পাস্ট পারফেক্টে ফেলবো, যেটা পরে হয় সেটাকে আমরা পাস্ট ইনডেফিনিটে ফেলবো। সো হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। সো আমি যদি বলি, বুঝতে পেরেছেন এখানে দুটো কাজের মধ্যে কোনটা আগে হয়েছে? সে কাজটা করছে, করা বলা। শেষ হয়েছে বলেই তো, করা শেষ হয়েছে বলেই তো সে বলতে পারতেছে, আমি ভাই, আমি আমি বলছি যে আমি তো গেছিলাম ওইখানে। যদি আমি না যাইতাম তাহলে কি আমি বলতে পারতাম আমি ওইখানে গেছিলাম? তার মানে আমার যাওয়ার কাজটা হয়ে গেছে, হয়ে গেছে, আমার করার কাজটা হয়ে গেছে। তার মানে আগে যেটা হয়েছে সেটাকে আমি পাস্ট পারফেক্টে ফেলছি, যেটা পরে হইলো সেটাকে আমি পাস্ট ইনডেফিনিটে ফেললাম। সো পাস্ট ইনডেফিনিট মানে হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, আর হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, হ্যাড হলো অক্সিলারি ভার্ব, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা ইউজ করি। ডু এর থার্ড ফর্ম হলো ডান। সো পাস্ট পারফেক্টের ক্ষেত্রে স্ট্রাকচার হলো সাবজেক্ট, থার্ড আপনার অক্সিলারি ভার্ব হ্যাড, সেটা যেই সাবজেক্টই হোক, এবং মেইন ভার্বের থার্ড ফর্ম। ওকে, সো পাস্ট পারফেক্ট আমরা ফর নো রিজন হুদাহুদি ব্যবহার করবো না। ভোলাই বলে হুদাহুদি, আমরা ফর নো রিজন, শুধু শুধু আমরা ব্যবহার করবো না। There should be a reason. What is the reason? There should be two events involved in the past. দুইটা ইভেন্ট ইনভলভ থাকতে হবে পাস্টে, অতীতে হয়ে গিয়েছে দুটো event, তখন আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব। যেমন দেখেন পরের সেন্টেন্সটা, আপনি চলে যাওয়ার পর আমি এখানে এসেছি, এখানে দুটো কাজ হয়েছে। আমি একটু যদি আপনাদেরকে এক্সপ্লেইন করি, এখানে দুটো কাজের মধ্যে একটা হলো আপনার চলে যাওয়া, আরেকটা হলো আমার এখানে আসা। কোনটা আগে হয়েছে? টেল মি গাইস। আপনার চলে যাওয়া আগে চলে হয়েছে। চলে যাওয়াটা আগে হয়েছে, আসাটা পরে হয়েছে। ভেরি গুড। সো এখানে আমি আফটার এর ইংলিশ, পরের ইংলিশ কি? পর, আফটার। after, after. So after এখানে conjunction হিসেবে ইউজ করা হয়েছে। After can be used as preposition as well, okay? She comes after you. দেখেন after এখানে preposition, তোমার পরে। ওকে, এখানে after এর পরে যদি আপনি শুধু একটা নাউন বা নাউন ফ্রেজ ইউজ করেন তখন সেটা প্রিপোজিশন। আর আফটার এর পরে যদি আপনি সাবজেক্ট আনেন, ভার্ব আনেন, তখন ইট বিকামস কনজাংশন। দেখেন এখানে আফটার এর পরে আপনি একটা সাবজেক্ট এনেছেন উইচ ইজ ইউ, ভার্ব এনেছেন উইচ ইজ লিভ, তার মানে পুরো একটা ক্লজ নিয়ে এসেছেন। তো এটা এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আই কেম হিয়ার আফটার ইউ হ্যাড লেফট। কি করেছি? আপনি আগে চলে গিয়েছেন, এ কারণে আপনার চলে যাওয়াটা আমি পাস্ট পারফেক্টে দিয়েছি। আফটার যখন আমরা ইউজ করছি, পরে এই শব্দটা যখন আমরা ইউজ করছি, তখন আমরা কি করি, যেটা আগে হয় সেটা আফটারের পরে নিয়ে যাই, যেটা আগে হয় সেটা আফটারের আগে নিয়ে আসি। সো পরের, এটা আগে হচ্ছে সেটা পরে, আর যেটা আগে হয় সেটা আফটারের আগে। ওকে, না, যেটা আগে হয় সেটা আফটারের পরে, আর যেটা পরে হয় সেটা আফটারের আগে। হ্যাঁ, ঠিকই বলছি। সো কিন্তু গ্রামারের যে রুলটা, আপনার পাস্ট পারফেক্ট হইতে হইলে যে কাজটা আগে হয়, হোক সেটা আফটার, বিফোর, যেইটাই আমি ইউজ করি, যদি যেই কাজটা আগে হবে অতীতে দুইটা কাজের মধ্যে, সেটাকে আপনার সব সময় পাস্ট পারফেক্টে ফেলতেই হবে। আপনি ইচ্ছা করলে বিফোরও ইউজ করতে পারেন, আপনি ইচ্ছা করলে পারফেক্টও ইউজ করতে পারেন। এখন আমি এই দুটো সেন্টেন্স নিয়ে বা আমি একটু পোস্টমর্টমে চলে যাব, তারপর আমি ফেসবুক থেকে বিদায় নেব। দেখেন এখানে কি হয়েছে। ম্যাম সরি, একটু কথা বলি। বিলকিস আপার জোবাইরা আপার একটু মাইকটা বন্ধ করলে আমার অনেক শব্দ আচ্ছা, হচ্ছিল। বাইরা এবং বিলকিস আপা প্লিজ মাইকটা একটু বন্ধ করেন, খুবই শব্দ হচ্ছে, আমার একটু পড়াতে কষ্ট হচ্ছে। ম্যাম আমার মাইকটা বন্ধ করলেও ওনারটা সাউন্ড হচ্ছে, একটু দেখেন। আচ্ছা, সবার মাইকটা একটু বন্ধ করেন, সবার মাইক বন্ধ করেন। Thank you so much. I appreciate this. You're being very cooperative. Okay, so দেখেন এখানে আমি after use করেছি। I came here after you had left. So
তুমি আগে চলে গিয়েছো বিধায় আমি এই জায়গাটাকে কি করেছি, পাস্ট পারফেক্টে ইউজ করলাম। ওকে, পাস্ট পারফেক্টে ইউজ করলাম। আগে হয়েছে, আগে হয়েছে। আচ্ছা, এই কারণে পাস্ট পারফেক্ট গেল এটা। তারপরে দেখেন, আর পরে কি হয়েছে, আই কেম হিয়ার। পরে হয়েছে পরে হয়েছে পরে হয়েছে ওকে, পরে হয়েছে আই কেম হিয়ার। যেহেতু পরে হয়েছে, ইট ডাজন্ট ম্যাটার আমি আফটার ইউজ করছি বিফোর ইউজ করছি। একটা জিনিস মাথায় রাখবেন, আগে হয়েছে পাস্ট পারফেক্ট, সেটা হলো কি ইনডেফিনিট। ইনডেফিনিট, ওকে, ইনডেফিনিট ইউজ করলাম, ফাইন। এখন এবং আমরা আরেকটা রুল জানলাম, যদি আফটার ইউজ করি, আফটার এর পরে হয় আগের ঘটনাটা, আফটার এর আগে হয় আগের ঘটনাটা। বাট গ্রামারের যে রুলটা, আগে হওয়া ঘটনাটা অলওয়েজ আমরা পাস্ট পারফেক্টে করছি। ওকে, এখন একই জিনিসটা যদি আমি বিফোর দিয়ে করি, ওকে, যে তুমি আগে চলে গিয়েছো, কি ছিল, যে আই কেম হিয়ার আফটার, আমরা এটা যদি বিফোর দিয়ে করি, হ্যাঁ, সো দেখেন এটা ছিল দ্য সেন্টেন্সটা, আই came here after you had left. এখন আমরা যেটা করব, we're not going to change the meaning of the sentence, আমরা just before use করব। so before use করলে কি হয় দেখেন, you had left before I came। একই কিন্তু, কিন্তু আমি জাস্ট কি করেছি, সুইচ করেছি। সুইচ করার কারণে জাস্ট আমি বিফোরটা ইউজ করে আমি জাস্ট কি করলাম, সোয়াপ করলাম। যে ঘটনাটা আগে ঘটেছে সেটা বিফোরের আগে নিয়েছি, যেটা পরে হয়েছে সেটা বিফোরের পরে নিয়েছি। আর আফটারের ক্ষেত্রে গ্রামার এক্স্যাক্টলি আর, বা যেটা আগে হয়েছে সেটা আফটারের পরে, আর যেটা পরে হয়েছে সেটা আফটারের আগে। আর বিফোরের ক্ষেত্রে যেটা আগে হয়েছে সেটা বিফোরের আগে, আর যেটা পরে হয়েছে সেটা বিফোরের পরে। সো বাট অলওয়েজ ইন বোথ টার্মস, আগের ঘটনাটা পাস্ট পারফেক্ট, পরের ঘটনাটা পাস্ট ইনডেফিনিট। বুঝে গিয়েছে? ইয়েস, নো? আমাদের রেকর্ডিংটা থাকবে, ঠিক আছে? সো ডেফিনেটলি বোঝা যাওয়া উচিত। আচ্ছা, সো একই জিনিসের অনেকগুলো রেফারেন্স দেওয়া হয়েছে, আর দরকার নাই। স্ট্রাকচারটা আমি এখানে দিয়ে দিয়েছি, সো ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার, ভেরি সিম্পল। এখন চলেন আমরা অনেক ছোট করে ফেলবো, আমি এটাকে অনেক ছোট করে ফেলবো, সো দ্যাট আপনাদেরও ইজি হবে। অনেক ছোট করে ফেলবো, অফুলি বিগ হয়ে গিয়েছে। পাস্ট পারফেক্ট এরপরে আমরা যেটা করব, আমরা একটু মডেল এক্সপ্রেশন নিয়ে কাজ করব। মডেল এক্সপ্রেস ফিচার, এই তো গেল আমাদের পাস্ট প্রেজেন্ট। পাস্ট প্রেজেন্টে আমরা কি করেছি, ইনডিফিনিট শিখেছি, আমরা কন্টিনিউয়াস শিখেছি, আমরা পারফেক্ট কন্টিনিউয়াস শিখেছি, আমরা পারফেক্ট শিখেছি, না পারফেক্ট কন্টিনিউয়াস শিখি নাই, কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস এর পরে আসবে, ডোন্ট ওয়ারি। দেখেন এখানে মডেল এক্সপ্রেশন ফিউচারের ক্ষেত্রে কি হচ্ছে, মে মাইট, ওকে, এগুলো মে মাইট কুড, তারপরে ক্যান, এগুলোকে বলে মডেল ভার্ব। আপনি যখনই এই ভার্বগুলো ইউজ করবেন, যেমন ইট মাইট রেইন টুডে, ইট মে রেইন টুডে, ইট ক্যান রেইন টুডে, একই অর্থ, কিন্তু আমি বোঝাচ্ছি এখনো বৃষ্টি পড়ে নাই, পড়তে পারে, অর্থাৎ ফিউচারকে বোঝাচ্ছি। বাট আপনি যেহেতু মে মাইট ক্যান কুড এগুলো দিচ্ছেন, এগুলো দিয়ে আপনি ফিউচারকে বুঝাতে পারেন, কিন্তু আপনি ফিউচারের অক্সিলারি ভার্ব হিসেবে যে উইল ব্যবহার সেটা করছেন না, এবং যখনই মে মাইট কুড ইউজ করছেন, আপনি আপনার যে মেইন ভার্বটা আছে সেটাকে টাচ করছেনই না। যেমন ইট মাইট রেইন টুডে, অলরাইট, সো ইট মাইট রেইন, রেইন ইজ মাই মেইন ভার্ব, যেমন ইট ইজ রেইনিং, সো রেইনের সাথে আইএনজি অ্যাড করেছি, রেইন ইজ মাই মেইন ভার্ব, ইট ইজ রেইনিং। ইট মাই রেইন, বৃষ্টি পড়তে পারে, ফিউচারে বৃষ্টি পড়তে পারে কিন্তু সম্ভাবনা আছে। আর যদি আমি এমনটা বলতাম যে আমি শিওর বৃষ্টি পড়বে, ইট উইল রেইন টুডে, তখন আমি ইট উইল রেইন টুডে দিব, ঠিক আছে? মানে আমি যখনই মে মাইট ক্যান কুড দিয়েছি, তখনই ঠিক উইলের মতোই মেইন ভার্বকে টাচ করতে পারছি না। মেইন ভার্বটা অ্যাজ ইট ইজ রাখতে হবে, কিচ্ছু টাচ করতে পারবো না, এস আনতে পারবো না, ইডি আনতে পারবো না, আইএনজি আনতে পারবো না। যদি এসব ক্ষেত্রে আমি আইএনজি আনতে চাই, ইট কুড বি, শুড বি, ইউ শুড বি স্টাডিং, তারপরে ইট উইল বি রেইনিং, তখন একটা বি এনে আইএনজি করতে হবে, ঠিক আছে? ফিউচার কন্টিনিউয়াস ছোট্ট করে একটু দেখাই, তারপরে আমি নিজে একটা ব্রেক নিব, বাট আপনাদেরকে আজকে টেন্স না করি, আমি শেষ করব না। ফিউচার কন্টিনিউয়াসটা একটুখানি শোনেন যারা দেখছেন ফেসবুকে, তারপরে আমি আপনাদেরকে ছেড়ে দেবো। ফিউচার কন্টিনিউয়াস এগেন
ফর নো রিজন, ইচ্ছা হলো ইট উইল বি রেইনিং, এরকম করে সাধারণত আমরা ইউজ করি না। দেয়ার সাম সিকোয়েন্সেস, দেয়ার সাম সিচুয়েশন, যে কারণে আমরা ফিউচার কন্টিনিউয়াসটা ইউজ করি। যেমন দেখেন, ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় বা কোনো একটা প্রেক্ষাপটে কোনো একটা কিছু কাজ চলতে থাকবে, তখন আমরা ফিউচার কন্টিনিউয়াস ইউজ করি। যেমন আমি আগামীকালকে, যেমন আগামীকাল সকাল 7টার দিকে আমি ঘুমাতে থাকবো, সো প্লিজ ওই সময় আমাকে কল করো না, আমি ওই সময় মিটিং করবো না, আমি ওই সময় ঘুমাইতে থাকবো। ঠিক আছে? সো দিস ইজ দ্য এক্সপ্রেশন, দিস ইজ দ্য টাইম, দিস ইজ দ্য সিচুয়েশন যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করছি। সো আই শ্যাল বি স্লিপিং অ্যাট অ্যারাউন্ড অর অ্যাট 6 AM, ডোন্ট কল মি। আমি কিন্তু ফিউচারের কথা বলছি। আমি যদি বলি আই উইল বি টেকিং এ ক্লাস টুমরো এট দিস টাইম, ডোন্ট ডিস্টার্ব মি, একই। তা আপনি যদি বলেন যে ওই সময় আমার বাচ্চা ঘুমাতে থাকবে কালকে সন্ধ্যার সময়, আমি ভাই যাব না, এটার ইংলিশ কি হবে? করেন, তারপর আমরা ফিউচার কন্টিনিউয়াসটা ক্লোজ করছি। ফেসবুকে যারা দেখছেন আই তারা ওয়ান্ট বলেন। গো। হ্যাঁ বলেন, বলেন। হাবিবুর রহমান, হারুনুর রহমান, আচ্ছা, জি ম্যাম, কেউ একজন বলতে আই চেয়েছিলেন, ওয়ান্ট গো, আই ওয়ান্ট গো। বলেন। ম্যাম আই ওয়ান্ট গো, আমি যাব না। না 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 না, পুরোটা বলতে হবে, পুরোটা বলতে হবে। আগামীকাল এই সময় আমার বাচ্চা ঘুমাতে থাকবে, সো আমি যাব না। আচ্ছা, জুবাইরা বলেন তো, জুবাইরা। I will not be going. আই উইল নট গোয়িং তো হবে না, আই উইল নট গো, উইল থাকলে আইএনজি আনতে পারবেন না, এক্সেপ্ট বি আনেন। আই উইল নট গো I বিকজ will মাই not. চাইল্ড উইল বি স্লিপিং এট দিস টাইম। আমি কেন যাব না? কারণ ওই সময় আমার বাচ্চা ঘুমাতে থাকবে। গোর ব্যাপারটা তো আমি যেতেই থাকবো না, যেতেই থাকবো না, যেতেই থাকবো না, এমনটা না। সো আই উইল নট গো বিকজ মাই চাইল্ড উইল বি স্লিপিং এট দ্য টাইম। আমার বাচ্চা ওই সময় ঘুমাতে থাকবে। ঠিক আছে? সো আই উইল নট গো। আচ্ছা, আমি যদি বলি আমি বিকালবেলা যাব না কারণ ওই সময় আমি মুভি দেখতে থাকবো, একটা। ফেসবুক থেকে বলেন, তারপর আমি আপনাদেরকে ছেড়ে দেবো। বলেন তো, আপনারা বলেন। আমি বিকালে কোথাও যাব না বিকজ আমি সিনেমা দেখতে থাকবো। হারি হারি হারি, I won't go কুইক। I'll anywhere I'll be because watching movie. I'll be watching movie in the morning, in the evening, so I will not go anywhere. একটাকে আমি কি করলাম? একটাকে আমি ফিউচার ইনডেফিনিটে রাখলাম, I will not go anywhere since I will be watching movie, এরকম করা যায়, ওকে? ঠিক আছে, I will be watching movie, so I'm not going, এভাবেও করা। I'll be watching movie, I will not go। একটা ফিউচার ইনডেফিনিট আর একটা ফিউচার কন্টিনিউয়াস। I will not go because I will be watching a movie, since I will be watching a movie, এভাবেও করা যায়। as I will be watching movie, এভাবেও করা যায়, কোনো সমস্যা নাই। ঠিক আছে? So this is how the future continuous tense go। আচ্ছা, যারা ফেসবুকে আছেন তাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আমার নিজেরও একটু মাথা এলোমেলো হয়ে যাচ্ছে, একটু মনে হচ্ছে কোহেরেন্স হারিয়ে ফেলছি। সো আই অলসো উইল হ্যাভ এ টি ব্রেক, তারপরে আমি বাকিটা কমপ্লিট করবো। সো আজকে একটা লম্বা ক্লাস হবে, আপনারা, আমি যদি কষ্ট করে পড়াতে পারি, স্টুডেন্টরা কষ্ট করে শুনতে পারবেন। আপনারা আবার চা পানি নিয়ে আসেন। আর যারা ফেসবুকে দেখছেন তাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের একটা এসএসসি দের নিয়ে ব্যাচ শুরু হতে যাচ্ছে, ডোন্ট মিস দিস অপরচুনিটি। অসাধারণ একটা কোর্স হবে, আমাদের প্রত্যেকটা ক্লাসে অসাধারণ, প্রত্যেকটা ক্লাসে ভীষণ সুন্দর, ওরকম প্রাগৈতিহাসিক ভাবে আমরা শেখাই না যেটা আলটিমেটলি কোনো কাজে লাগে না। সো ডু অ্যাটেন্ড আওয়ার ক্লাসেস। ভর্তি হতে হলে ফেসবুকে নক করেন অথবা যোগাযোগ ফোন করেন অ্যাডমিনকে, ওর জাস্ট ভিজিট আওয়ার মিরপুর ক্যাম্পাস যদি চান করতে পারেন। সো সমস্ত কিছু ইনফরমেশন পেতে হলে অ্যাডমিনকে ফোন করতে হবে। আর আমার আপকামিং যে মডিউলটা শুরু হচ্ছে আইএলস এ, সেটা হলো রাইটিং। আমার সবচেয়ে পছন্দের, সবচেয়ে আমার এটা থেরাপিউটিক একটা কোর্স, মানে এটা আমার থেরাপির মতো কাজ করে, এতটা ভালো ফিল করি। সো রাইটিং মডিউল শুরু হতে যাচ্ছে 17 তারিখ থেকে। আপনারা যারা আইএলস করতে চান, রাইটিং মডিউল করতে চান, ডু জয়েন মি। আল্লাহ হাফেজ, আদিওস ফেসবুক পিপল, আপনারা কোথাও যাবেন না। আপনারা ছোট্ট করে একটা ব্রেক নিতে পারেন, আমি একটা ব্রেক নিব ফর শিওর। অ্যাজ আই সেড, আজকের ক্লাসটা লম্বা হবে, আজকে আমি কষ্ট করে লম্বা ক্লাস দেবো, সো আপনাদের কষ্ট করে থাকতে হবে। ওকে, আহ স্টপ লাইভ। আমি একটু চা নিয়ে আসি বা একটু হেঁটে আসি, আমার একটু মাথাটা এলোমেলো হয়ে যাচ্ছে। সো গিভ মি ফিউ সেকেন্ডস।
মানুষের কফি কই মুনির, কফি কই? হ্যালো, কফি কই? পারি না তো, আই নিড কফি। আমাকে একটু প্লিজ কফিটা বলবা কই? কফিটা কই? নাই। কফির জন্য পানি গরম করো, আমি কফি পাই না, খান কফি খেলে বসবো। আমাকে কি শোনা যায়, দেখা যায়? আয় হায়, আমি কি ভিডিও টার্ন অফ করি নাই? না ম্যাম। করি নাই? ছি ছি, ডিড আই সে এনিথিং ইরেলেভেন্ট? উল্টাপাল্টা কিছু বলেছি আমি? না ম্যাম, শুধু কফি খুঁজছিলেন আর কিছু না। আচ্ছা, আমি ভেবেছিলাম ভিডিও অফ করেছি। সরি গাইস। ওকে, আহ এরপরে দেখেন, দাগাদাগি হচ্ছে। স্ট্রাকচার গুলো আপনারা নিজেদের জন্য একটু পড়বেন, বাট আমি যেটা বুঝিয়ে দিয়েছি দ্যাট শুড বি এনাফ ফর, এক্সকিউজ মি, ঠিক আছে? বাট স্ট্রাকচার গুলো কখনো মুখস্থ করবেন না, নেভার ট্রাই টু ডু দ্যাট। আমি হয়তো বা স্ট্রাকচারের পার্টটা ওখানে সরিয়েও ফেলতে পারি, আচ্ছা, বাট নেভার 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 মেমোরাইজ এনিথিং ফ্রম গ্রামার। ওকে, এখন দেখেন ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি হচ্ছে। আমি তো বুঝিয়েছি আপনাদেরকে, তারপর আমরা কি ফিউচার কন্টিনিউয়াস এ ছিলাম? হ্যাঁ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর কোনো ভূমিকা নাই রিডিং এ। স্ক্যাটার্ডলি মানে মাঝে মাঝে হয়তো বা ফিউচার কন্টিনিউয়াস এর উপরে কিছু কিছু আসতে পারে, দ্য সেন্টেন্সেস ইন রিডিং মডিউল, বাট আদারওয়াইজ আমাদের কখনো আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি না। সো ভবিষ্যতে দুটো কাজ একত্রে সংগঠিত হবে এবং সিচুয়েশনে, এবং এমন সিচুয়েশনে যে কাজটি আগে হবে সেটা ফিউচার কন্টিনিউয়াসে, পরের কাজটি প্রেজেন্ট কন্টিনিউয়াসে। যেমন আই উইল বি টেকিং আ ন্যাপ when the guests arrive, we can do it this way. So future continuous এর একটা ক্ষেত্র হলো, দুইটা সিমালটেনিয়াসলি যদি করতে চান করতে পারেন, যে আই উইল বি স্লিপিং when they will be playing, করতে পারেন, একটু লেম শোনায়, বাট গ্রামাটিক্যালি ইনকারেক্ট না। সো আমরা যেটা করছি, আমরা
দুটো কাজ একত্রে সংগঠিত এমন সিচুয়েশনে যখন করি না, ওই ঠিক একই রকম ভাবে প্রেজেন্ট পারফেক্টের মতো, পাস্ট পারফেক্টের মতো, ঠিক যে কাজটা আমরা আহ দেখেন মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। ইনস্টেড, দাঁড়ান কিভাবে একটু কোহেরেন্ট হয়ে নেই। সো আচ্ছা, বাবা যখন আসবে, বাবা আসার আগে আমি হোমওয়ার্ক করতে থাকবো, ঠিক আছে? সো দিস ইজ এ সিচুয়েশন, আমরা ভেরি রেয়ারলি উই ডু দিস ইউজুয়ালি। না সেটাও না, ওটা তো প্রেজেন্ট ফিউচার পারফেক্ট, ওটা করি না। একটা রেফারেন্স দেন তো আমাকে একটু স্বাভাবিক জীবন থেকে, সো দ্যাট আমি আপনাদেরকে একটু বুঝাইতে পারবো। গেস্টরা যখন আসবে তখন আমি ঘুমাইতে থাকবো, ফাইন, এটা একটা ভালো রেফারেন্স। আমরা খুব রেয়ারলি উই ইউজ দিস টাইপ অফ সেন্টেন্স, ভেরি রেয়ারলি। সো আই উইল বি স্লিপিং, দে উইল বি স্লিপিং, দে উইল বি কুকিং when my father comes, when the guest arrives, when the movie starts. সো আলটিমেটলি ওই সময় আমি কি করতে থাকবো এটা বোঝাবার জন্য উইল বি, ভার্ব আইএনজি, এবং তারপরে when, while দিয়ে আম, ওই ওই সময়টাকে মেনশন করছি ইন প্রেজেন্ট ইনডেফিনিট। সো যেমন আমি ওই সময় শাওয়ার করতে থাকবো যখন তুমি আসবা, আই উইল বি টেকিং শাওয়ার ওয়েন হি কামস, এরকমও করা যায়, খুবই লেম। উই হার্ডলি ডু ইট, বাট গ্রামারের একটা সেগমেন্ট আছে, জেনে রাখলাম, ইফ উই নিড টু ইউজ ইট এভার দেন উই ক্যান ইউজ ইট, আদারওয়াইজ আমরা আসলে এই ফর্মটা ইউজ করি না। আর ফিউচার পারফেক্ট টেন্স তো ইউজ করিই না, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করিই না, ওই টেন্সটাকে এখন বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা, আরেকটা যেন কি বাকি রইলো, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের একটা ভালো ব্যবহার আছে, ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার নাই। ফিউচার পারফেক্ট টেন্স দেখেন একই রকম, আমরা ফর নো রিজন ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি এমনটা না, হ্যাঁ। ও ভবিষ্যতে দুটো ঘটনার ইনভলভমেন্ট থাকতে হবে, যেই কাজটা আগে হবে সেটাকে আমরা কি করছি, সেটাকে আমরা ইউ, আমি পৌঁছাবার আগে তুমি অফিসে গিয়ে থাকবে, দেখেন এখানে কোন কাজটা আগে হচ্ছে, তুমি আগে অফিসে গিয়ে পৌঁছাবা। সো তুমি আগে অফিসে গিয়ে পৌঁছাবা, যেহেতু তোমার কাজটা আগে হচ্ছে, এই কারণে ওইটাকে আমি ফিউচার পারফেক্টে ফেলবো, পরের কাজটাকে আমি নর্মাল প্রেজেন্ট ইনডেফিনিটে ফেলবো। ওকে, সো ইউ উইল হ্যাভ গান টু দ্য অফিস বিফোর আই রিচ, এরকম কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করে আমরা আজকে শেষ করব। সো আমি আপনাদেরকে যদি বলি যে তুমি ঘুমাবার আগে আমি রান্না করা শেষ করব, তাহলে এইটা একটু আপনারা লিখে ফেলেন, তুমি ঘুমাবার আগে আমি রান্না করা শেষ করব। সবাই একটু লেখেন, তারপর আমি একটু চেক করব, কারণ আপনাদেরকে জিজ্ঞেস করলে ইউ ডোন্ট রেসপন্ড টু মি। তুমি ঘুমাবার আগে আমি রান্না করা শেষ করব, এটা চাইলে ফিউচার ইনডেফিনিটে রেখে পরেরটা প্রেজেন্ট ইনডেফিনিটে করা যায় একই রকম, আল ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হি স্লিপস, এরকম করা যায়। ওকে, আবার চাইলে ফিউচার পারফেক্টেও করতে পারেন, ফর নো রিজন, প্যাচাফাই, ফিউচারের এই ব্যবহারগুলো জেনে রাখা ভালো। I'll have finished my cooking before you sleep, অসাধারণ। আচ্ছা, সো মেহমান আসার আগে আমি শাওয়ার করে করে ফেলবো, এটা ফিউচার ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট এভাবেও করা যায়, আবার ফিউচার পারফেক্ট এবং প্রেজেন্ট ইনডেফিনিট এভাবেও করা যায়, মেহমান আসার আগে আমি রান্না শেষ করব। মেহমান আসার আগে আমি রান্না শেষ করব, হয়েছে? হয়েছে, লিখতে হবে চ্যাট বক্সে। না আমি কি বলেছিলাম, কি বলেছি, আমার মাথা কাজ করছে না, ইটস বিন টু লং। কি বলেছি আমি, কি বলছি? আচ্ছা এটা বলেন, ঈদের আগে আমি শপিং শেষ করব, এই আই এই- কম পরেরটা কিন্তু প্রিপোজিশন ইউজ করবেন না, পুরা ক্লজ, দুইটা অংশই ক্লজ দিতে হবে, সাবজেক্ট থাকতে হবে দুইটা, আবার ভার্বও থাকতে হবে দুইটা। এখন বলেন।
I will completed my shopping before the Eid. না, ওটা তো বিফোরটা আপনার প্রিপোজিশন হয়েছে, কারণ বিফোর এর পরে আপনি শুধুমাত্র নাউন ইউজ করছেন। আমি বলেছি সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে। I will have finished my shopping before it come. ভেরি গুড, বিফোর ইট ইট কামস। কামস। যদি এটা একটু লিঙ্ক হয়ে যায়, বাট ইংলিশ স্ট্রাকচারটা, গ্রামারটা এক্স্যাক্টলি হবে। ইট থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে কামস। বিফোর ঈদ অ্যারাইভস, বিফোর দ্য ঈদ সিজন অ্যারাইভস, ওকে। বিফোর দ্য হলিডে স্টার্টস, ঠিক আছে, বিফোর দ্য হলিডে স্টার্টস, ওকে। সো হলিডে সিজন শুরু হবার আগে, বিফোর দ্য হলিডে স্টার্টস, তার মানে আমি আগে যে কাজটা করছি ওটাকে আমি ফিউচার পারফেক্টে রাখলাম। আই উইল হ্যাভ ফিনিশড মাই শপিং বিফোর। বিফোর আনলাম অ্যাজ মাই কনজাংশন। কনজাংশনের পরে পুরো একটা ক্লজ আনতে হবে। ক্লজ মানে সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে। সো এখানে সাবজেক্ট হলো দ্য হলিডে, বিফোর দ্য হলিডে স্টার্টস। স্টার্ট হলো গিয়ে আমার ভার্ব, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট করতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, এই কারণে প্রেজেন্ট ইনডেফিনিটে বিফোর দ্য হলিডে স্টার্টস, বিফোর দ্য ঈদ অ্যারাইভস, ওকে। থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডেফিনিটে একটা এস আসে ভার্বের সাথে, দ্যাটস ইট। সো এই হলো কি আমাদের টেন্স। অফুলি বড় একটা মেটেরিয়াল, পুরোটাই আমি আপনাদেরকে পাঠাবো, বাট আলটিমেটলি আমি এটার একদম কাটছাট করে ছোট্ট বেস করে ফেলবো, বাট এটা আপনাদের একটা বই হিসাবে আপনাদের কাছে রয়ে যাবে। সো টেন্স আমি এই যাত্রায় শেষ করলাম, আবারও গিয়ে টেন্স অনেকদিন পরে আসবে। এর পরের ক্লাসটা কি হবে আমরা জানিয়ে দেবো। খুব গুছিয়ে আমরা চলে আসতেছি ইনশাল্লাহ সুন, ইন এ ম্যাটার অফ উইক। ঠিক আছে, অলরেডি এরকমই সবাই পড়ায়, এর চেয়ে আরো অনেক মানে কোনো কিছুই থাকে না, বাট আমরা অলরেডি অনেক গোছানো, আরো গুছিয়ে আসতেছি, ইউ উইল বি সারপ্রাইজড। আল্লাহ হাফেজ, শেষ করি। পরের ক্লাসে টেন্স নিয়ে আমি জিজ্ঞেস করবো, আমি দেখবো কতটুকু শিখতে পেরেছেন। ওকে, ঠিক আছে। শুরু করব প্রথম 10 মিনিটস একদম, যখন ওই নেক্সট ক্লাসে, নেক্সট টিউসডেতে এই ক্লাসটা হবে টেন্সের উপরে। আমি আগে 10 মিনিট আপনাদেরকে কুইজ করব, তারপরে আমি অন্যটা করব। অলরাইট, ডিল? ওকে ঠিক ম্যাম। আছে। ওকে আল্লাহ ম্যাম, হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। বুঝতে পেরেছেন আপনারা? একটু বেশি লম্বা হয়ে গিয়েছিল ক্লাসটা, আর মানে না ম্যাম, প্র্যাকটিস ইটস ওকে। আচ্ছা, আল্লাহ হাফেজ, গুড নাইট। থ্যাংক ইউ ম্যাম, গুড নাইট। থ্যাংক ইউ। গুড নাইট। যারা নতুন এসেছেন তারা একটু থাকেন, তাদের সাথে একটু গল্প করে যাই, দাঁড়ান। যারা একদম নতুন এসেছেন, কারা কারা আজকে নতুন ছিলেন? দুজন তো আলাপই হয়েছে, আর কারা কারা নতুন ছিলেন? আচ্ছা, আজকে আলাপ করছেন না, পরের দিন তাহলে কথা বলবো, আজকে বড় হয়ে গেছে ক্লাসটা। আল্লাহ হাফিজ।